দূরে চলে গেছি। এখন এই যে তোমার অ্যালং দ্য হোল লেন্থ অফ দ্য স্পাইনাল কর্ড, সেখানে তোমার এখানে একটা সার্ভাইকাল এনলার্জমেন্ট আছে, একটা হচ্ছে লাম্বার এনলার্জমেন্ট আছে। এটা আমাদেরকে জানতে হবে, কারণ এখানে আমাদের স্পাইনাল কর্ড সেকশন করলে একরকম হবে, এই জায়গায় সেকশন করলে একরকম হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এখানে এইগুলো হওয়ার কি তোমার এসবের কারণ হচ্ছে যে এখানে অনেক নিয়ে থাকে তোমার, যে মানে অ্যাকোমোডেশন অফ দা নিউরনস থাকে, বেশি পরিমাণে থাকে, যার জন্য এগুলো মানে এনলার্জমেন্ট হয়ে যায়। ওকে, এখন এখানে আমরা কি বলছিলাম, আর কি আছে এখানে? এটা তোমরা কাভারিং গুলো জানো যে এখানে একটা পায়ামিটার আছে, তারপরে কি আছে অ্যারাক্ট্রোমিটার, বাইরে আছে ডুরামিটার। এই পায়ামিটার যেটা, সেটা এখানে তোমার ফাইলাম টার্মিনাল হিসেবে এক্সটেন্ড করে চলে যায়, তাই না? আচ্ছা, এখন স্পাইনাল কর্ডটা যেরকম সিলিন্ড্রিক্যাল স্পাইনাল কর্ড পুরো ভার্টিক্যাল আপার টু থার্ড অফ দা ভার্টিক্যাল কলামে এরকম করে দাঁড়ায় থাকে। কেন দাঁড়ায় থাকতে পারে? এটা এরকম পজিশনে কেন থাকে, কিভাবে থাকে? ম্যাডাম সিএসএফ এ থাকে। হ্যাঁ, কি কি ফ্যাক্টর আছে যেটা এরকম মাঝখানে মানে সেন্ট্রাল পজিশনে এরকম ফিক্সড হয়ে থাকে, বলো? হ্যাঁ, এটা তোমার ইনজুরি হয় না কেন? স্পাইনাল কর্ডটা যেখানে ভার্টিক্যাল ক্যানেলের মধ্যে আছে, এটা ইনজুরি হয় না বাইরে থেকে, বা এটা প্রোটেক্টেড থাকে কি দিয়ে? একটা হচ্ছে ভার্টিক্যাল ক্যানেলের মধ্যে আছে বলে মেনিনজিয়াল কভারিংস। হ্যাঁ, মেনিনজিয়াল কাভারিং আছে। তারপরে আরো বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে একটা বোনি কেজের মধ্যে আছে, বোনি কেজে আছে, স্পাইনাল মেনিনজেস আছে, আর একটা কুশন তৈরি হচ্ছে, হাইড্রোস্ট্যাটিক কুশন অফ সিএসএফ। হ্যাঁ, কিন্তু এটা ইন পজিশনে কিভাবে থাকে? এটা সেন্ট্রাল পজিশনে এরকম করে থাকে, এটা কিন্তু মানে পিছনে সামনে ল্যাটারালি মিডিয়ালি চলে যায় না, এরকম ফিক্সড হয়ে থাকে, বা নিচে ড্রপ করে পড়ে যায় না। কি কি ফ্যাক্টর আছে যা এগুলো এটাকে মেইনটেইন করে পজিশনটা? বলো, তোমাদের গ্রস অ্যানাটমি পড়ানো হয়েছে, ক্লাসে তো মন দাও না, কম্পিউটার খুলে রেখে চলে যাও, তাই না? বলো কি কি এখান থেকে দেখে বলো, কি কি থাকবে? এটা ফিক্স থাকে মাঝখানে, কেন ফিক্স থাকে? একটা হচ্ছে উপরে কি থাকে, এটা রোস্টাল কন্টিনিউটি থাকে। না না না, এনলার্জমেন্টের জন্য না। এনলার্জমেন্টের জন্য কি যায় আসে? উপরে আছে একটা হচ্ছে রোস্টাল কন্টিনিউটি উইথ মিডল অফ লঙ্গাটা, তাই না? ফাইলাম টার্মিনালি আর রয়েছে হ্যাঁ, কর্ডাইকুনের মাধ্যমে ইয়ে থাকে এটা ফিক্স হচ্ছে তোমার নিচে কর্ডালিটি ফিক্স থাকে। হ্যাঁ, কর্ডালিটি ফিক্স থাকে থ্রু দা ফাইলাম টার্মিনালি। আরো কি থাকে এদিকে? কর্ডাইকুইনা। হ্যাঁ, এগুলো দিয়ে তোমার এটা ফিক্স থাকে। হ্যাঁ, ফাইলাম টার্মিনালি এন্ড কর্ডাইকুইনা দিয়ে এগুলো হচ্ছে ইনফিরিয়রিটি ফিক্স থাকে। সুপিরিয়রিটি তোমার ওই যে তোমার কন্টিনিউটি থাকে, কন্টিনিউটি থাকে উইথ দ্য মিডল অফ লঙ্গাটার, কাজে ওই কিন্তু ফিক্স থাকে। আর ল্যাটারালি কি থাকবে বলো? ডেন্টিকুলার লিগামেন্ট। ডেন্টিকুলার লিগামেন্ট, তাই তো। ল্যাটারালিটিস তোমার ফিক্স থাকে বা এটা লিগামেন্ট ডেন্টিকুলারটা। এগুলো আমার এখানে বলার কথা না, তারপরে আমি বলে যাচ্ছি এখানে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যে কথাটা বারবার আসবে এখানে, সেটা হচ্ছে স্পাইনাল সেগমেন্ট। হোয়াট ডু ইউ মিন বাই স্পাইনাল সেগমেন্ট? আমরা ম্যাডাম একটা স্পাইনাল নার্ভ তৈরির জন্য ম্যাডাম আগে কিন্তু বলেছি স্পাইনাল সেগমেন্ট, এই যে এখানে বলেছি যে সার্ভাইকাল এনলার্জমেন্ট নাম্বার, বলো বলো স্পাইনাল সেগমেন্ট। ম্যাডাম একটা স্পাইনাল শুনতে পাচ্ছ না? নার্ভের রুট ম্যাডাম যতটুকু অংশ থেকে এটাই ম্যাডাম স্পাইনাল সেগমেন্ট। এই যে এটা একটা স্পাইনাল সেগমেন্ট, আমরা একটা স্পাইনাল কর্ডের পোরশন বলি, এটা তোমার ডুরামেটার না বলে। তাহলে একটা পোরশন অফ দা স্পাইনাল কর্ড, একটা পোরশন অফ দা স্পাইনাল কর্ড যেটা gives attachment to one pair of spinal nerve। একটা পোরশন অফ দা স্পাইনাল কর্ড, এইটুকু পোরশন যেটা হচ্ছে যার দুই পাশে অ্যাটাচমেন্ট থাকে ওয়ান পেয়ার অফ স্পাইনাল নার্ভ, এটাকে আমরা বলছি একটা কর্ড, একটা সেগমেন্ট, স্পাইনাল সেগমেন্ট। তাহলে আমাদের স্পাইনাল সেগমেন্ট কতগুলো থাকবে? ম্যাডাম 31 পেয়ার। বলো। 31 ম্যাডাম 31 পেয়ার স্পাইনাল নার্ভ, 31 পেয়ার অফ স্পাইনাল নার্ভ, সো স্পাইনাল সেগমেন্ট 31 স্পাইনাল সেগমেন্ট, তাই না? এখানে দেখো সার্ভাইকাল এনলার্জমেন্ট যেটা আমরা বলেছি, সার্ভাইকাল 3 টু থোরাসিক 2 সেগমেন্ট অফ স্পাইনাল সেগমেন্ট। হ্যাঁ, এই জায়গাতে থাকে সার্ভাইকাল এনলার্জমেন্ট। লাম্বার এনলার্জমেন্ট আমরা বলছি এটা স্পাইনাল সেগমেন্টের কথা বলেছি, কাজে স্পাইনাল সেগমেন্টে জানবা যে একটা স্পাইনাল কর্ডের এতটুকু পোরশন যেটা হচ্ছে দুই পাশে তোমার প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু ওয়ান পেয়ার অফ স্পাইনাল নার্ভ, ওইটুকু হচ্ছে একটা স্পাইনাল সেগমেন্ট। তাহলে আমাদের 31 পেয়ারস অফ স্পাইনাল নার্ভ আছে, তাহলে তোমার সেগমেন্টটা হবে 31 সেগমেন্ট অফ স্পাইনাল সেগমেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে স্পাইনাল কর্ডের আমরা এটুকু জানলাম যে 31 সেগমেন্ট। হ্যাঁ, 31 সেগমেন্ট। এখন স্পাইনাল কর্ডের ফাংশন কি বলতো, কাজ কি?
এখানে যে আছে এটা ম্যাডাম পাথওয়ে হিসেবে কাজ করে ম্যাডাম সেন্সরি অ্যাসেন্ডিং ইনপুট ডিসেন্ডিং এন্ড ট্র্যাকস মোটর এর আউটপুট পাথওয়ে হিসেবে কাজ আর করে, আর ম্যাডাম ম্যাম এখান রিফ্লেক্সের থেকে হ্যাঁ আর এটা Simple স্পাইনাল organ. নার্ভ হ্যাঁ গুলাকে ম্যাম এমিট করে, যেগুলা ম্যাম হচ্ছে মোটর এবং সেন্সরি কাজ করে একেবারে একই সাথে ম্যাম। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই গুলাকে ম্যাম হচ্ছে হোল্ড করে। সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক সাপ্লাই কি এটা তোমার সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক সাপ্লাই এটা কনভে করে পাথওয়ে এটা, এখানে ওদের আলাদা কোনো মানে তোমার ফিজিক্যাল কোনো পাথওয়ে ওদের নেই। ওরা যে মানে তোমার অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা সেটা স্পাইনাল নার্ভকে এদের পাথওয়ে হিসেবে ব্যবহার করে, ঠিক আছে। দ্যাট ইজ স্পাইনাল নার্ভে, একটা স্পাইনাল নার্ভে কি থাকে, অনেক নার্ভ ফাইবার থাকে তাই না, তার মধ্যে তোমার বলা হচ্ছে যে 8% নার্ভ ফাইবার যেটা সেটা হচ্ছে তোমার থাকে হচ্ছে অটোনমিক নার্ভস থাকে স্পাইনাল নার্ভের মধ্যে। স্পাইনাল নার্ভ তো আমরা জানি মিক্স নার্ভ, মোটর এবং সেন্সরি নার্ভ, কিন্তু যেহেতু তুমি বলেছো এটা যে অটোনমিক নার্ভ সেগুলো যে এখান দিয়ে বের হয়, হ্যাঁ ভেন্ট্রাল রুট দিয়ে বের হয়, কাজে ওরা স্পাইনাল নার্ভের পাথওয়েটাকে ব্যবহার করে। যে স্পাইনাল নার্ভের মধ্যে কিছু ফাইবার থাকে মিক্সড উইথ দা মানে অটোনমিক নার্ভ, ওদের আলাদা কোনো পাথওয়ে নাই। ওরা এই পাথওয়েটাই ব্যবহার করে, ঠিক আছে। এখন আসলে হচ্ছে ফাংশনের মধ্যে আমরা বলেছি, একটা তোমার বলেছো যেটা এক্সিকিউশন অফ দি স্পাইনাল রিফ্লেক্স করে, আর একটা হচ্ছে তোমার এই যে তোমার কনসার্নিং রিসেপশন ডিফারেন্ট মডালিটি আলটিমেটলি কথা হচ্ছে ট্রান্সমিশন অফ দ্য ইম্পালস তাই না, ফ্রম টু এন্ড ফ্রম দ্য ব্রেন। কিছু চলে যাবে এখান থেকে, যে তোমার এটা নিয়ে যাবে সেন্সরি ফাইবারস গুলো টু দ্য হায়ার সেন্টার, এন্ড ফ্রম হায়ার সেন্টার থেকে ট্রান্সমিশন অফ দ্য ইম্পালস টু দ্য তোমার পেরিফেরি। এটা হচ্ছে স্পাইনাল কর্ডের ফাংশন। এখন আসলে আমরা যদি স্ট্রাকচার বলি তাহলে স্পাইনাল কর্ডের আমরা একটু আগে বলেছি যেরকম স্পাইনাল কর্ড সবগুলো সব তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্ট্রাকচারিং ফর্ম বাই হোয়াইট ম্যাটার এন্ড দা গ্রে ম্যাটার। এখন স্পাইনাল কর্ডে যদি আমরা সেকশন করি তাহলে আমরা কি পাবো, এটা সবাই জানো যে স্পাইনাল কর্ডের সেকশনে আমরা পাবো যে একটা ইনার কোর অফ গ্রে ম্যাটার সারাউন্ডেড বাই দা হোয়াইট ম্যাটার তাই না। হ্যাঁ, ইনার কোর অফ দ্য গ্রে ম্যাটার, আউটার কোর মানে আউটার সারাউন্ডেড বাই দা হোয়াইট ম্যাটার। এখন দেখো যে এইটা তোমরা সবসময় বলো, এরকম স্ট্রাকচার কি আর কোথাও নাই যে ইনার গ্রে ম্যাটার আউটার হোয়াইট ম্যাটার? ম্যাম ব্রেন স্টেমে আছে ম্যাম। ম্যাম ব্রেন স্টেমস এর মধ্যে আছে আমাদের। ব্রেন স্টেমে আছে, হ্যাঁ, শুধুমাত্র তোমার সেরিব্রাম আর সেরিবেলামে ডিফারেন্স আছে, যেখানে এটা উল্টাটা হয়। হ্যাঁ, উল্টা হয় বলতে যে গ্রে ম্যাটারটা বাইরে আর হচ্ছে হোয়াইট ম্যাটার ভিতরে। কিন্তু আমরা এই স্ট্রাকচারটা সবখানে পাবো, ব্রেন স্টেমে পাবো, কিন্তু ব্রেন স্টেমে স্পাইনাল কর্ডের মতো এরকম অর্গানাইজ না, কিন্তু আছে ওইখানে। তোমরা যখন বলো যে না এটা পুরো ব্রেনে এটা উল্টা হয়, তা কিন্তু না। ব্রেন স্টেমে এরকমই স্ট্রাকচার আছে, কিন্তু ওইখানে কিন্তু তোমার একদম এরকম ডেফিনিট অর্গানাইজেশন নাই যে ইনার একেবারে পুরাটাই ইনার গ্রে ম্যাটার আউটার সারাউন্ডেড বাই দা হোয়াইট ম্যাটার, ঠিক আছে। স্পাইনাল কর্ডে আমরা এরকম পাবো, এবং যে গ্রে ম্যাটার যেটা সেটা একটা এস শেপ গ্রে ম্যাটার। এই শেপ গ্রে ম্যাটার দ্যাট ইজ এটার মধ্যে কি থাকে, অ্যান্টেরিয়র হর্ন, পোস্টেরিয়র হর্ন, আর কোন কোন জায়গায় ল্যাটারাল হর্ন থাকে, বা আমরা কলাম বলি অন ইচ সাইড, এবং দে আর কানেক্টেড বাই দা এন্ড অ্যাক্রস দ্য মিডলাইন এটা কানেক্টেড বাই দা থিন তোমার গ্রে ম্যাটার, যেটাকে কি বলছি আমরা গ্রে কমিশন তাই না। গ্রে কমিশনের মধ্যে একটা সেন্ট্রাল ক্যানেল আছে। কিছু বলছো? আচ্ছা, এখানে আমরা বলছি সেন্ট্রালে তো আমরা কি থাকতেছে, একটা গ্রে কমিশন থাকবে তাই না। গ্রে কমিশনের মধ্যে সেন্ট্রাল ক্যানেল একটা থাকে। এই সেন্ট্রাল ক্যানেলটা কোথা থেকে শুরু হয়? সেন্ট্রাল ক্যানেলটা আমাদের বলো, সেন্ট্রাল ক্যানেল কোথা থেকে শুরু হয়? ম্যাডাম মেডুলা অবলঙ্গটা থেকে ম্যাডাম মেডুলা অবলঙ্গটা এটা উপরে কন্টিনিউয়াস। ম্যাম ফোর্থ ভেন্ট্রিকুলার কন্টিনিউয়েশন হিসেবে ম্যাম আমাদের সেন্ট্রাল ক্যানেল ফর্ম করে, যেখান দিয়ে ম্যাম সিএসএফ পাস হয়। হ্যাঁ, এটা কন্টিনিউশন অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল। এটা ওপেনস উপরে একটু ক্যাভিটি অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল, কিন্তু এটা উপরে কন্টিনিউয়াস উইথ দ্য সেন্ট্রাল ক্যানেল অফ মেডুলা তাই না। তাহলে একটা স্পাইনাল কর্ডের মধ্যে কিন্তু থ্রু আউট দ্য লেন্থ অফ দ্য স্পাইনাল কর্ড আমরা সেন্ট্রাল ক্যানেল পাবো, এবং এটা আপ টু নিচে এসে তোমার কোনাস মেডুলারিস এসে কি হবে, এটা কোনাস মেডুলারিস এসে এটা কি হয়, টার্মিনাল ভেন্ট্রিকল এক্সপেন্ড হয়ে যায়। হ্যাঁ, এটা একটু এক্সপেন্ড হয়ে টার্মিনাল ভেন্ট্রিকল তৈরি করে। এই এবং পুরো সেন্ট্রাল ক্যানেলের মধ্যে থাকে সিএসএফ, এবং ইট ইজ লাইন বাই কি বলো, এগুলো পড়েছো তোমরা, এপিডের্মাল সেল। ভেরি গুড, এপিডের্মাল সেল, লাইন বাই এপিডের্মাল সেল, এবং এর সেন্ট্রাল ক্যানেলের মধ্যে থাকে সিএসএফ, এবং টার্মিনাল ভেন্ট্রিকলেও সিএসএফ থাকছে। এবং টার্মিনাল ভেন্ট্রিকল এক্সটেন্ড করে কতটুকু, টার্মিনাল ভেন্ট্রিকল এখানে তোমার কোনাস মেডুলারিস এর এখানে এসে টার্মিনাল ভেন্ট্রিকল তৈরি করে, এবং এটা এক্সটেন্ডস করে একটু দা আপ টু দা 4 to 5 মিলিমিটার অফ ফাইলাম টার্মিনালি, দ্যাট ইজ ইনটু দা আপার পার্ট অফ দা ফাইলাম টার্মিনালি পর্যন্ত এটা এক্সটেন্ড করে। সেন্ট্রাল ক্যানেলটা পুরাটা ভিতরে থাকে, ঠিক আছে। এবং এটা আমরা কোথায় বলছি, এটা হচ্ছে তোমার সেন্ট্রাল গ্রে ম্যাটারে আছে। দুই পাশে আছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র হর্ন,
দ্যাট ইজ কলাম এস শেপ গ্রে ম্যাটার। কাজে এটাকে যখন তুমি বলবে যে এটা স্পাইনাল কর্ডের কি, স্পাইনাল কর্ডের আইডেন্টিফিকেশন তোমরা বলো ইনার গ্রে ম্যাটার, আউটার হোয়াইট ম্যাটার। অ্যাকচুয়ালি না, ইনার গ্রে ম্যাটারের একটা ডেফিনিট শেপ আছে, ইনার এস শেপ গ্রে ম্যাটার এন্ড সারাউন্ডেড বাই দ্য হোয়াইট ম্যাটার। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট তোমার সারফেস যেটা বলেছো, সারফেস যখন স্পাইনাল কর্ডের পড়ো তখন সারফেসে কিন্তু এখানে একটা অ্যান্টিমিডিয়েট ফিশার আছে, তাই না? সারফেস যখন পড়েছো তোমরা তখন কিন্তু এখানে বলা আছে যে সারফেস অফ দ্য স্পাইনাল কর্ড যেটা, সেটা হচ্ছে সিমেট্রিক্যালি ডিভাইডেড হয় ইনটু টু হাফস, সিমেট্রিক্যালি ডিভাইডেড ইনটু টু হাফস বাই দ্য অ্যান্টিমিডিয়ান ফিশার এন্ড পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। ঠিক আছে? অ্যান্টিমিডিয়ান ফিশার থ্রুআউট দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য স্পাইনাল কর্ডে থাকে, এরকম একটা ফিশার থাকে, এবং এটার মধ্যে থাকে কি অ্যান্টি স্পাইনাল আর্টারি, তাই না? মনে পড়েছে তোমাদের? এখনো পড়ো নাই? অ্যান্টিমিডিয়ান ফিশারের মধ্যে তোমার along the entire length of the spinal cord থাকছে, এবং এটা তোমার accompanied by the anterospinal artery and posterior median sulcus যেটা, সেটা হচ্ছে একটা তোমার ফেইন্ট লংগিটিউডাল গ্রুপ থাকে, ফেইন্ট লংগিটিউডাল গ্রুপ। এটা তুমি স্পাইনাল কর্ডের সারফেসে পাবে, সেকশন যখন করবে তখন এরকম অ্যান্টিমিডিয়ান সালকাসের ডেফিনিট একটা সালকাস আর একটা ফেইন্ট গ্রুপ, এবং এটা দেখে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র আমরা আইডেন্টিফাই করতে পারি। এবং এইভাবে তোমার এটাকে ভাগ করা হচ্ছে দুটো সিমেট্রিক্যাল হাফে, এবং প্রতিটা হাফে কি থাকবে এখানে অ্যান্টেরিয়র কলাম, ল্যাটারাল কলাম এন্ড পোস্টেরিয়র কলাম। ঠিক আছে? এটুকু তো সবাই জানো। তাহলে আমরা স্ট্রাকচারে বলবো যে ইনার এস শেপ গ্রে ম্যাটার সারাউন্ডেড বাই দা হোয়াইট ম্যাটার, এবং এটা তোমার আমরা এটা আইডেন্টিফাই করবো কিভাবে, সারফেসে এটা অ্যান্টিমিডিয়ান সালকাস থাকে, পোস্টেরিয়র মিডিয়ান ফিশার থাকছে একটা, এবং এখানে আবার থাকে কোথায়, এই জায়গায় থাকে অ্যান্টিরিওল্যাটারাল সালকাস, এখানে পোস্টেরিওল্যাটারাল সালকাস। এগুলোতে আমি আর না যাই। এখন আসো হচ্ছে তোমার আসল কথা যে স্ট্রাকচার, স্ট্রাকচারের মধ্যে আমরা কি বলবো এখানে, স্ট্রাকচার বলো এখানে কি বলছি আমরা প্রথমে, যে এটা তোমার গ্রে কলাম গ্রে থাকে এবং হোয়াইট ম্যাটার থাকে, তাই না? গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। এখন আসো গ্রে ম্যাটার, গ্রে ম্যাটারটা কিরকম থাকবে তার আগে আমি আরেকটু দেখাই। এখানে এখানে দেখো যে এই যে গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার, হ্যাঁ, তাহলে এখানে আমাদের এই স্পাইনাল নার্ভ যেটা আমরা বলেছি যে স্পাইনাল নার্ভ তোমার অ্যাটাচ থাকে তোমার স্পাইনাল কর্ডের সাথে থ্রু দ্য ভেন্ট্রাল এন্ড দ্য ডরসাল নার্ভ রুটস, এবং ডরসাল ভেন্ট্রাল নার্ভ রুটস, ডরসাল যেটা নার্ভ রুটস এখানে একটা স্পাইনাল গ্যাংলিয়া থাকে, এবং এটা কনভে করে যে তোমার কি কনভে করে সেন্সরি ইনফরমেশন, আর ভেন্ট্রাল রুট যেটা সেটা কনভে করে মোটর ফাইবারস, তাই না? এখন আসো হচ্ছে আমরা যদি এখানে সেকশন করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে অ্যান্টেরিয়র গ্রে কলাম, পোস্টেরিয়র গ্রে কলাম, আর একটা হচ্ছে ইন দা থোরাসিক কলাম বা রিজনে ল্যাটারাল গ্রে কলাম পাবো, ল্যাটারাল গ্রে কলাম পাবো। ঠিক আছে? এখন আসি আমরা যে এটা অ্যান্টেরিয়র গ্রে কলাম, অ্যান্টেরিয়র গ্রে কলামে যে তোমার বা গ্রে কলাম যেটা, এগুলোকে গ্রে কলাম বা গ্রে হর্ন যেগুলো, সেটা পুরাটাই কিন্তু তৈরি হচ্ছে কি দিয়ে, নার্ভ সেল বডিজ। আমি একটু আগে বলেছি যে নিউরনাল সেল বডিজ, প্রক্সিমাল পার্ট অফ দ্য প্রসেসেস, নিউরোগ্লিয়া এন্ড দ্য ব্লাড ভেসেলস। ক্লিয়ার? এখন হচ্ছে যে এই যে তোমার মানে স্পাইনাল গ্রে ম্যাটারে যে নিউরন গুলো আছে এগুলো কিন্তু মাল্টিপোলার নিউরন। তোমরা নিউরনের ক্লাসিফিকেশন করেছো, ক্লাসিফিকেশন কিভাবে করা হয় অ্যাকর্ডিং টু দা মানে মরফোলজিক্যালি আছে তোমার কিভাবে বলবো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে অ্যাকর্ডিং টু পোলারিটি বা অ্যাকর্ডিং টু দা নাম্বার অফ প্রসেস, বলো। bipolar, unipolar, pseudounipolar and multipolar and apolar. হ্যাঁ, এইগুলো হচ্ছে তোমার একটা টাইপ। আরেকটা কি আছে, লেংথ অফ দ্য এক্সন হিসেবে গোলজি টাইপ 1, গোলজি টাইপ 2 নিউরন, অনেক রকম আছে। ফাংশনালি বলো, এটা একটা বললাম। এখন যদি ফাংশনালি বলি তাহলে কি বলবো, সেন্সরি মোটর, Sensory and motor. সেন্সরি এন্ড দ্য মোটর। দ্যাট ইজ আমরা জানি যে অ্যান্টেরিয়র হর্নে থাকে মোটর নিউরন, তোমার পোস্টেরিয়র হর্নে থাকে সেন্সরি নিউরন, ফাংশনালি। ঠিক আছে? কিন্তু পুরাটাই আমরা যদি বলি তো এখানে মাল্টিপোলার নিউরন থাকে। ঠিক আছে? এখন এই মাল্টিপোলার নিউরন অ্যান্টেরিয়র হর্নে আসো, আমরা যদি অ্যান্টেরিয়র হর্ন দেখি তাহলে অ্যান্টেরিয়র হর্নে এরকম মাল্টিপোলার নিউরন থাকে, এবং তাদের এক্সন যে আছে এক্সন গুলো এখান থেকে বের হয়ে যায় থ্রু দ্য ভেন্ট্রাল নার্ভ রুটস। এখন এই যে অ্যান্টেরিয়র যে তোমার ইয়েতে হর্নে যে তোমার মাল্টিপোলার নিউরন গুলো আছে, এই মাল্টিপোলার নিউরন গুলো হচ্ছে দুই ধরনের নিউরন, একটা হচ্ছে আলফা মোটর নিউরন, একটা হচ্ছে গামা মোটর নিউরন। শুনেছো তোমরা এটা, তাই না? শুনেছো না? ম্যাডাম। কথা বলো না কেন? এদিকে তাকো, জি কথা ম্যাডাম, বলো না কেন তোমরা? এই যে হ্যাঁ শুনেছো তো, এইখানে তোমার আমি আসি অ্যান্টেরিয়র হর্নে আসতেছি আগে। অ্যান্টেরিয়র হর্নে যে তোমার নিউরন গুলো থাকে সেগুলো হচ্ছে তোমার মোটর নিউরন, ফাংশনালি মোটর নিউরন। এবং এই মোটর নিউরন গুলো 2 টাইপস এর নিউরন থাকে এখানে, মাল্টিপোলার নিউরন, 2 টাইপস অফ নিউরন, একটা হচ্ছে আলফা মোটর নিউরন, একটা হচ্ছে গামা মোটর নিউরন। ঠিক আছে? পুরাটাতেই থাকে। আলফা মোটর নিউরন মানে এগুলো হচ্ছে বড় নিউরন, হ্যাঁ, লার্জ গুলো হচ্ছে আলফা মোটর নিউরন,
ছোটগুলা হচ্ছে গামা মোটর নিউরন। তাহলে এটা কোথায় সাপ্লাই করে? স্কেলিটাল বলো, আমরা মাসেল। জানি যে এই যে স্কেলেটাল মাসেল, এখানে দেখো এই যে আলফা মোটর নিউরন বা গামা মোটর, যে মোটর নিউরন গুলো আছে তাদের যে তোমার এক্সনটা, সেই এক্সনটা বের হয় থ্রু দা ভেন্ট্রাল রুট, ভেন্ট্রাল নার্ভ রুট, এবং এটা মোটর, ইট সাপ্লাইজ দা স্কেলেটাল মাসেল। দুইটা আছে, আলফা এবং গামা। এখানে দেখো আলফা মোটর নিউরন, যেটা শুনতে পাও তোমরা? Yes, ma'am. আলফা মোটর নিউরন যেটা, সেটা হচ্ছে ভেন্ট্রাল রুট, এর এক্সন যেটা, সেটা passes through the ventral root of the spinal nerve এবং এটা সাপ্লাইজ দা স্কেলেটাল মাসেল, ঠিক আছে? কিন্তু গামা মোটর নিউরন যেগুলো হচ্ছে ছোটগুলা, স্মল যে মোটর নিউরন, সেগুলো হচ্ছে তোমার, সেটাও ভেন্ট্রাল রুট দিয়ে বের হয়ে সাপ্লাই দিবে কোথায়? ইন্টারফুজাল ফাইবারস অফ দা মাসেল স্পিন্ডেল। মাসেল স্পিন্ডেল তোমাদের পড়ানো হয়েছে, আমি অত যাব না। এটা হচ্ছে ইন্টারফুজাল। একটা হচ্ছে স্কেলেটাল মাসেল যে থাকে, স্কেলেটাল মাসেলের মধ্যে একটা রিসেপ্টর থাকে, তাই না? রিসেপ্টর থাকে, যেটাকে আমরা এটাকে বলছি মাসেল স্পিন্ডেল। এই মাসেল স্পিন্ডেল যে ফাইবার, সেটা হচ্ছে ইন্টারফুজাল ফাইবার। আর স্কেলেটাল মাসেলের যে ফাইবার, যেটা মাসেল ফাইবার, যেগুলো কন্ট্রাক্টাইল ফাইবার, সেগুলোকে আমরা বলা হয় এক্সট্রাফুজাল ফাইবার। এগুলো তোমরা পড়ানো হয়েছে, হ্যাঁ, এগুলো তোমার নামের সাথে পরিচিত, বা এগুলো তোমার ফিজিওলজিতে পড়েছো। তাহলে এই যে আলফা মোটর নিউরন যেটা, সেটা সাপ্লাই করছে স্কেলেটাল মাসেলে, যেটা তোমার কন্ট্রাক্টাইল মানে প্রপার্টি আছে, যেটা কন্ট্রাকশন করে। আর ইন্ট্রাফুজাল ফাইবার যেটা, সেটা সাপ্লাই করে ইন্ট্রাফুজাল ফাইবারকে, যেটা হচ্ছে তোমার মাসেল স্পিন্ডেলে। এটা তোমার হেলথ মেইনটেনেন্স অফ মাসেল টোন, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে নিউরন গুলো পাবো, এগুলো হচ্ছে তোমার মাল্টিপোলার নিউরন, এবং এগুলো হচ্ছে বড় বড় যে নিউরন যেগুলো, সেগুলো হচ্ছে আলফা মোটর নিউরন, যে সাপ্লাইজ স্কেলেটাল মাসেল, এবং নিউরন সেগুলো হচ্ছে গামা মোটর নিউরন, যেগুলো তোমার যার ইফারেন্ট গুলা ইনারভেটস দা ইন্টারফুজাল ফাইবারস অফ দা নিউরোমাসকুলার স্পিন্ডেল, ঠিক আছে? এখন আসলে যে এই যে মোটর নিউরন গুলো আছে, এই মোটর নিউরন গুলাকে তোমার, এটা তোমার অ্যারেঞ্জ থাকে তিনটা কলামে, এরকম তিনটা কলাম বা তিনটা কলাম অথবা গ্রুপে অ্যারেঞ্জ থাকে। একটা হচ্ছে মিডিয়াল গ্রুপ, একটা হচ্ছে ল্যাটারাল গ্রুপ, একটা হচ্ছে সেন্ট্রাল গ্রুপ। ওকে, একটা মিডিয়াল গ্রুপ, একটা ল্যাটারাল গ্রুপ, একটা সেন্ট্রাল গ্রুপে এই নিউরন গুলা, এই যে তোমার আলফা মোটর নিউরন বা মোটর গুলো, এগুলো অ্যারেঞ্জ থাকে। এখানে হচ্ছে সবচেয়ে মিডিয়াল গ্রুপে যে নিউক্লিয়াস গুলো থাকে, মিডিয়াল গ্রুপে, সেগুলো হচ্ছে তোমার, এগুলো সাপ্লাই করে কোথায়? মিডিয়াল গ্রুপে। সবগুলোরই কিন্তু এক্সন এখান দিয়ে বের হয় ভেন্ট্রাল রুটে। এবং মিডিয়াল গ্রুপ যেগুলো, সেগুলো হচ্ছে তোমার, এটাও তোমার সার রেসপন্সিবল ফর ইনারভেটিং দি স্কেলেটাল মাসলস অফ লেগ। না, এটা লোয়ার লিম্বে কেন দিবে? আমি কিন্তু সব সেগমেন্ট, ইন জেনারেল সেগমেন্ট বলছি। লোয়ার লিমিট যেতে গেলে তোমাকে লাম্বোসাক্রালে যেতে হবে, তাই না? মিডিয়াল গ্রুপ সব সেগমেন্টই তোমার এরকম আছে, মিডিয়াল গ্রুপ, ল্যাটারাল গ্রুপ এন্ড দ্য সেন্ট্রাল গ্রুপ। এবং মোটামুটি একটু দেখো যে মিডিয়াল গ্রুপ যেটা, সেটা থ্রু আউট দ্য সেগমেন্ট অফ কর্ড, মোটামুটি সব সেগমেন্টে মিডিয়াল গ্রুপটা আছে। এবং এটা তোমার সাপ্লাই দিবে কোথায়? এইদিকে সাপ্লাই দিবে, বুঝছো? দ্যাট ইজ axial musculature of the neck and trunk, ঠিক আছে? স্কেলেটাল মাসেলস অফ তোমার নেক এন্ড দ্য ট্রাঙ্ক, দ্যাট ইজ ইনক্লুডিং দ্য ট্রাঙ্কে আমরা থোরাক্সে বলতে পারি ইন্টারকোস্টাল মাসেলস, অ্যাবডোমেনে হচ্ছে অ্যাবডোমিনাল মাসেলস গুলাকে, আর নেকের মাসেল গুলোকে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? আর ল্যাটারাল গ্রুপের মাসেল যেগুলো, এগুলো দেখো, ল্যাটারাল গ্রুপের মাসেল তোমার সবখানে থাকে না, এটা তোমার সার্ভাইকাল এন্ড দ্য লাম্বোসাইকাল এনলার্জমেন্টে থাকে, যেটা আমরা ওখানে দেখিয়েছি। সার্ভাইকাল এন্ড লাম্বোসাইকাল এনলার্জমেন্টে থাকে, এবং এগুলো সাপ্লাই করে স্কেলেটাল মাসেলস অফ লিম্বস। বোঝা গেছে? আর এই সেন্ট্রাল যে নিউক্লিয়াসটা থাকে, সেন্ট্রাল নিউক্লিয়াস যেগুলো, নিউক্লিয়াস মানে তোমরা বোঝাই যে কালেকশন অফ দ্য সেল বডিজ উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ দ্য নিউরোনাল সেল বডিটা যেটা, সেগুলো এখানে থাকছে, তাই না? তাহলে এই সেন্ট্রাল নিউক্লিয়াস যেটা, সেটা তোমার কিছু সেগমেন্টে থাকে, সার্ভাইকাল কিছু সেগমেন্টে এবং লাম্বোসাক্রাল কিছু সেগমেন্টে থাকে, সব সেগমেন্টে থাকে না। সার্ভাইকালে যেমন এটা তোমার সার্ভাইকালের ক্ষেত্রে কি বলবো আমরা, সার্ভাইকালের কোন কোন জায়গায় আমাদের নিউক্লিয়াস থাকবে? এটা একটা হচ্ছে তোমার ফ্রেনিক নিউক্লিয়াস, একটা হচ্ছে ফ্রেনিক, কোথায় আছে এটা? ফ্রেনিক নিউক্লিয়াস। এখানে দেখো যে অ্যাকচুয়ালি আমি এখানে দেখাতে এই মুহূর্তে, আচ্ছা ঠিক আছে বলছি আমি। এটা আছে তোমার সার্ভাইকাল ফ্রেনিক নিউক্লিয়াস। ফ্রেনিক নিউক্লিয়াস মানে কোথায় হবে বলো? ফ্রেনিক নিউক্লিয়াসের ফ্রেনিক নিউক্লিয়াস, দ্যাট ইজ ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু কত মনে আছে কিনা? সার্ভাইকাল 3 4 5। তাহলে সার্ভাইকাল 3 4 5 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, যেটা ওইখানে যে তোমার নিউরোনাল সেল বডি গুলো আছে, এগুলো মিলে তৈরি করছে ফ্রেনিক নিউক্লিয়াস, যেটা সাপ্লাই করে কোথায়? মাসলস অফ ডায়াফ্রাম, তাই না? স্কেলেটাল মাসলস অফ ডায়াফ্রাম। আরেকটা আছে তোমার অ্যাক্সেসরি নিউক্লিয়াস। অ্যাক্সেসরি নিউক্লিয়াস, সেই অ্যাক্সেসরি নিউক্লিয়াস কোথায় থাকবে? আপার 5 or 6 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। আপার 5 or 6 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে এই নিউক্লিয়াসটা থাকে, এবং তাদের যে তোমার এক্সন গুলা, সেগুলো বের হয়ে কোথায় সাপ্লাই দিবে? কোথায় দিবে বলো? অ্যাক্সেসরিটা ট্রাপিজিয়াস আর স্টার্নোক্লিডোমাস্টাইড, ট্রাপিজিয়াস আর স্টার্নোক্লিডোমাস্টাইড মাসেলে সাপ্লাই দিবে। বোঝা গেছে?
আর লাম্বোস্যাক্রালি আমরা বলছি সেন্ট্রাল যেটা সেটা লাম্বোস্যাক্রাল রিজনে থাকে, কিন্তু এটা এতবার আসলে ওটার ফাংশন জানা যায় না। তাহলে আমরা অ্যান্টেরিয়র হর্নে যে তোমার মাল্টিপুলার নিউরন গুলো পাচ্ছি সেগুলো সবগুলোই আমরা বলছি এগুলো সাপ্লাইজ দি স্কেলেটাল মাসেল, তাই না? এটা তোমার সোমাটিক সাপ্লাই, সোমাটিক সাপ্লাই, খেয়াল করো এগুলো হচ্ছে সোমাটিক সাপ্লাই, এবং এগুলো সাপ্লাই করছে কোথায়? স্কেলেটাল মাসেলে, স্কেলেটাল মাসেলে সাপ্লাই করে। তাহলে মিডিয়াল গ্রুপ যেটা, সেটা মিডিয়াল গ্রুপ যেগুলো তিনটা গ্রুপে থাকে, মিডিয়াল গ্রুপ, ল্যাটারাল গ্রুপ এন্ড সেন্ট্রাল গ্রুপ। মিডিয়াল গ্রুপে যেগুলো সেগুলো সাপ্লাই দ্য স্কেলেটাল মাসেলস অফ নেক এন্ড ট্রাঙ্ক, দ্যাট ইজ এখানে। তাহলে এটা থ্রু আউট দ্য সেগমেন্ট অফ কর্ড পাওয়া যাবে। আর ল্যাটারাল যেটা থাকবে সেগুলো হচ্ছে তোমার থাকে সার্ভাইকাল এন্ড লাম্বোস্যাক্রাল এনলার্জমেন্ট অফ কর্ড, এবং এরা সাপ্লাই করে স্কেলেটাল মাসেলস অফ দ্য আপার এন্ড লোয়ার লিম্বস রেসপেক্টিভলি। আর সেন্ট্রাল যেটা, সেটা তোমার কিছু পোর্শন অফ দ্য সেগমেন্ট অফ দ্য সার্ভাইকাল এন্ড কিছু লাম্বোস্যাক্রাল সেগমেন্টে থাকে। লাম্বোস্যাক্রাল সেগমেন্টেটা আমরা এখন বলছি যেটার কোনো ফাংশন জানা যায় না, কিন্তু সার্ভাইকালের বেলায় এটা ইম্পর্টেন্ট কথা আছে, এটা যে ফেনিক নিউক্লিয়াস এন্ড এক্সেসরি নিউক্লিয়াস। That is phrenic nucleus, that is cervical 3, 4, 5 সেগমেন্টে থাকে, কালেকশন অফ দ্য নার্ভ সেল বডিজ, এবং তাদের এক্সন গুলো এখানে বের হয়ে যায়, সাপ্লাই করে মাসেলস অফ ডায়াফ্রাম। আর আপার 5 or 6 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে যে সেগমেন্টে থাকে সেন্ট্রাল নিউক্লিয়াস গুলো, সেটা ফর্ম করছে এক্সেসরি নিউক্লিয়াস, এক্সেসরি নিউক্লিয়াস, এবং ওটা ডিরেক্টলি কিন্তু এখানে সাপ্লাই দেয় না স্টার্নাকুলোমাস্টার এন্ড ট্রাপিজিয়াস মাসেলে। দ্যাট ইজ এটা হচ্ছে স্পাইনাল নিউক্লিয়াস অফ এক্সেসরি নার্ভ, স্পাইনাল নিউক্লিয়াস অফ এক্সেসরি নার্ভ। এটুকু তুমি বলতে পারো যে এক্সেসরি নার্ভের এটা ডিরেক্টলি আমি এখন যে বলছি এখানে কেন সাপ্লাই দেয় না, এটা কি হবে এই নিউক্লিয়াসটা? উপরে উঠে তারপরে ক্রেনিয়াল রুটের সাথে জয়েন করে। ভেরি গুড, হ্যাঁ, এটা তোমার উঠবে উপরে, এটা হচ্ছে উপরে উঠবে কোথা দিয়ে? থ্রু দ্য ফোরামেন ম্যাগনাম, হ্যাঁ, থ্রু দ্য ফোরামেন ম্যাগনাম দিয়ে উপরে উঠবে স্পাইনাল রুট, ওখানে যেটা জয়েন উইথ দ্য ক্রেনিয়াল রুট, তারপর এটা ফর্ম করবে এক্সেসরি নার্ভ, এক্সেসরি নার্ভ ফর্ম করবে, তারপরে এটা এক্সিট করবে থ্রু দা জুগুলার ফোরামে, তারপরে এটা সেপারেট হয়ে যায়। এই স্পাইনাল রুটটা তখন সাপ্লাই করে স্টার্নাকুলোমাস্টার এন্ড ট্রাপিজিয়াস মাসেল। নট এমন না যে এটা তোমার অন্য নার্ভের মতো এখানে বের হয়ে আসে তোমার স্টার্নাকুলোমাস্টার এন্ড ট্রাপিজিয়াসকে সাপ্লাই দিল, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে তোমরা জুগুলার ফোরামেন দিয়ে যে তোমার এক্সিট এক্সেসরি নার্ভের এক্সিটটা বলছো, সেখানে কিন্তু তোমাদের সাধারণত বলা হয় বা কোনো বইয়ে হয়তো তোমরা পেয়েছো যে এটা কি কি নার্ভ বের হয় 9, 10, 11, তাই না? সেটা হচ্ছে গ্লসোফেঞ্জিয়াল, ভেগাস এন্ড দা ক্রেনিয়াল এক্সেসরি বলো তোমরা, কিন্তু অ্যাকচুয়ালি ক্রেনিয়াল এক্সেসরি না, টোটাল এক্সেসরি নার্ভটা বের হয়, ঠিক আছে? ক্রেনিয়াল এবং স্পাইনাল এক্সেসরি মিলে ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে তৈরি করে এক্সেসরি নার্ভ, এবং এই এক্সেসরি নার্ভটা বের হওয়ার পরে পুরাটাই জুগুলার ফোরামে দিয়ে বের হয়। বের হওয়ার পরে স্পাইনাল এক্সেসরি যেটা, সেটা এখানে সাপ্লাই করে স্টার্নাকুলোমাস্টার এন্ড ট্রাপিজিয়াস মাসেলকে, ঠিক আছে? তাহলে আমি যদি এরকম স্পাইনাল এখানে যদি আমি এই লেভেলে সেকশন করি, দেখো সার্ভাইকালে, তাহলে আমি কি পাবো? এখানে দেখো, এখানে একটা আছে তোমার মিডিয়াল নিউক্লিয়াস, এগুলো মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াস যেটা নেক মাসেলে সাপ্লাই করছে। এটা ল্যাটারাল গ্রুপ অফ নিউক্লিয়াস থাকবে দ্যাট সাপ্লাইজ দা আপার লিম্ব মাসেল, এবং এখানে মিডিয়া সেন্ট্রাল গ্রুপে এখানে এক্সেসরি নিউক্লিয়াস আছে আর ফ্রেনিক নিউক্লিয়াস আছে, বোঝা গেছে? এবং এই মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াসটা আমি মোটামুটি সব সেগমেন্টে পাবো। এখানে দেখো থোরাসিকে একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু এখানে আমরা সার্ভাইকালের মধ্যে আমরা বলেছি সার্ভাইকাল এনলার্জমেন্ট আছে, সার্ভাইকাল সেগমেন্টে ফিফথ সার্ভাইকাল, এখানে তোমার অ্যান্টেরিয়র হর্নটা সেরকম বালবাস হয়, হ্যাঁ, ওয়াইডার হয় অ্যান্টেরিয়র হর্নটা, যেটার মধ্যে ডিউ টু দা প্রেজেন্স অফ দ্য লার্জ নাম্বার অফ দ্য মোটর নিউরনস এর জন্য। এই যে এখানে মোটর নিউরন গুলো বেশি থাকে ল্যাটারাল গ্রুপটা, এবং থোরাসিক সেগমেন্টে যখন আমি আসবো তখন অ্যান্টেরিয়র হর্নটা সিলিন্ডার হয়, কারণ এখানে শুধুমাত্র মিডিয়াল গ্রুপ অফ মাসেলস থাকে, শুধুমাত্র মিডিয়াল গ্রুপ অফ মাসেল ফর ট্রাঙ্কের, এখানে কোনো ল্যাটারাল গ্রুপ এবং সেন্ট্রাল গ্রুপ থাকে না, ক্লিয়ার? আবার এখানে আমি যদি লাম্বারে যাই, তাহলে লাম্বারে হচ্ছে বোথ অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র হর্নটাই তোমার বালবাস থাকে, এখানে তোমার লাম্বোসাক্রাল এনলার্জমেন্টের জন্য, আর স্যাক্রাল অনেক বড় মোটা থাকে এখানে, এবং এটা প্রপোর্শনালি কম থাকে তোমার লেসার অ্যামাউন্ট অফ হোয়াইট ম্যাটার তোমার স্যাক্রাল রিজনে। যত উপর দিকে যাবা তত সার্ভাইকাল সেগমেন্টে যায় হোয়াইট ম্যাটার অনেক বেশি থাকে। কাজে আমি যখন সেকশন করব তখন সেকশনে কিন্তু আমাকে দেখে চিনতে হবে যে সেকশন যখন তুমি মাইক্রোস্কোপে দেখবে যেটা কোন সেগমেন্ট, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার এন্ড দ্য স্যাক্রাল সেগমেন্ট। থোরাসিক সেগমেন্টে দেখো কিভাবে চিনবা থোরাসিক সেগমেন্টে, অ্যাকচুয়াল গ্রে ম্যাটার যেটা সেটা ছোট থাকে, সিলিন্ডার থাকে, এবং প্রেজেন্স অফ দ্য ল্যাটারাল হর্ন, তাই না? প্রেজেন্স অফ ল্যাটারাল হর্ন। আর সার্ভাইকাল সেগমেন্ট যদি দেখবো না, তাহলে তো অ্যান্টেরিয়র হর্ন যেটা সেটা হচ্ছে তোমার ওয়াইডার থাকে বা বালবার থাকে, অ্যাবসেন্স অফ দ্য ল্যাটারাল হর্ন, এবং তোমার হচ্ছে অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ দ্য হোয়াইট ম্যাটার, সবচেয়ে বেশি হোয়াইট ম্যাটার, যত উপর দিকে যাবো হোয়াইট ম্যাটার অনেক বেশি থাকে এখানে। আবার এই একইভাবে আমি যদি স্যাকাল সেগমেন্টে আসি, তাহলে স্যাকাল সেগমেন্টে আমার হচ্ছে বোথ দা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হর্নটা তোমার বালবার থাকে, দ্যাট ইজ ওয়াইডার থাকে, এন্ড দ্য রিলেটিভলি স্মল অ্যামাউন্ট অফ
তোমার হোয়াইট ম্যাটার। ঠিক আছে, তাহলে এখন আসো হচ্ছে আমরা এখানে বলেছি যে এই গ্রুপ অফ অ্যান্টেরোহর্নের নিউক্লিয়াস গুলো বলেছি যে মাল্টিপোলার নিউরন এবং এগুলো মোটর নিউরন এবং পুরা যে আপনার স্পাইনাল গ্রে ম্যাটারে আছে, এই স্পাইনাল গ্রে ম্যাটারে কি কি ধরনের নিউরন আছে? মোটর নিউরন আছে, সেন্সরি নিউরন আছে, ইন্টার নিউরন আছে। মোটর নিউরন গুলো কোথায় থাকছে? মোটর নিউরন থাকে অ্যান্টেরিয়র হর্ন সেলে থাকে এবং ল্যাটারাল হর্নেও থাকে। এই যে ল্যাটারাল হর্ন যেটা, সেটা ল্যাটারাল হর্নটা কোথায় থাকে? থোরাকোলাম্বার রিজন, এটা তোমরা জানো। thoracic 1 থেকে লাম্বার 2 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, আবার প্লাস হচ্ছে স্যাকাল 2 to 3 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। মনে আছে তোমাদের? ইয়েস ম্যাম, thoracolumbar আউটফ্লো এখানে ম্যাম সিম্প্যাথেটিক হ্যাঁ, এখানে ল্যাটারাল হর্ন হয় একটা, যেখানে তোমার এখানে অনেকগুলো তোমার সিম্প্যাথেটিক সেল কালেকশন থাকে, যেটা একটা হর্ন তৈরি করে। কিন্তু স্যাক্রাল, এটা হচ্ছে সিম্প্যাথেটিক আউটফ্লো, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সেলগুলো থাকে। কিন্তু স্যাক্রাল 2 to 4 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডও এরকম কিছু প্যারাসিম্প্যাথেটিক সেলগুলো থাকে, কিন্তু সেখানে একটা প্রমিনেন্ট তোমার হর্ন তৈরি করে না। ঠিক আছে, থাকে ওখানে ল্যাটারাল হর্নের সেলগুলো থাকে, কিন্তু কোনো একটা প্রমিনেন্ট হর্ন তৈরি করে না। তাহলে এখানেও তোমার সেল পাবা, তুমি নার্ভ নিউরন পাবা, নিউরনাল সেল বডি, কিন্তু এগুলো মোটর নিউরন, এরাও ফাংশনালি মোটর নিউরন। ঠিক আছে, কিন্তু এদের সেল বডি গুলো কি? সেল বডি গুলো হচ্ছে তোমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের তোমার সেল বডি। দ্যাট ইজ, আমরা এটা কি বলবো এটাকে? প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক নিউরন, তাই না? এবং এদের ইফারেন্ট যেটা, সেই ইফারেন্টটা এই ভেন্ট্রাল রুট দিয়ে বের হবে। ইফারেন্টটা ভেন্ট্রাল রুট দিয়ে তোমার এক্সিট করবে, এবং এটা কাকে সাপ্লাই করবে? ভিসেরাল মাসলস এবং ম্যাম সার্টেন অর্গানস আমাদের, যেগুলো ইনভলেন্টারি কাজ করে। হ্যাঁ, তো সেটাও ক্লিয়ারলি বলো। এখানে দেখো, আমরা এখন এখানে যদি দেখি, আরেকটু যাই, এখানে দেখো আমরা ভেন্ট্রাল রুট অ্যান্টেরিয়র হর্ন সেল, দ্যাট ইজ আমরা স্কেলেটাল মাসেলে যে সাপ্লাই করছে, আমরা নরমাল স্কেলেটাল মাসেলে যেগুলোকে বলি যে নরমাল আপার লিম, লোয়ার লিম, ট্রাঙ্ক মাসেল, স্কেলেটাল মাসেল, এখানে যে নার্ভগুলো সাপ্লাই করে তাদের সেল বডি তাহলে কোথায় থাকছে? অ্যান্টেরিয়র হর্ন সেলে, তাই না? অ্যান্টেরিয়র হর্ন সেলে তাই সোমাটোমোটর যেটা থাকে। আর যেটা তোমার এখানে ভিসেরাতে বা সাপ্লাই করে, সেগুলো হচ্ছে সেল বডি কোথায় থাকছে? ল্যাটারাল হর্নে। কিন্তু তারা কিন্তু একইভাবে স্পাইনাল নার্ভের সাথে বের হয়। দেখো, ল্যাটারাল হর্নে থাকে, তাদের তোমার এক্সন যেটা, সেটা এক্সিট করে থ্রু দা অ্যান্টেরিয়র রুট, ভেন্ট্রাল রুট উইথ দ্য স্পাইনাল নার্ভ। আসার পর তারা কি করে? তারা এন্টারস ইনটু দা sympathetic chain ganglia through the white rami communicants, তারপর সিনাপস করার পরে এটা আবার এন্টারস ইনটু দা স্পাইনাল নার্ভ থ্রু দা গ্রে রামি কমিউনিকেন্টস। ঠিক আছে, এটা পোস্ট গ্যাংলিক ডট পোস্ট গ্যাংলিক, এই পোস্ট গ্যাংলিক ফাইবারস দ্যাট enters into the spinal nerve through the gray rami communicants। তারপর সেটা স্পাইনাল নার্ভের সাথে যাচ্ছে। স্পাইনাল নার্ভের সাথে যে এটা কোথায় সাপ্লাই দিবে? অ্যাকচুয়ালি এটা সিম্প্যাথেটিক মানে অটোনমিক নার্ভ, তাই না? তাহলে কোথায় দিবে? যেমন আমরা এখানে বের হয়ে গেছে, এটা স্পাইনাল নার্ভ সাপ্লাই দিচ্ছে স্কেলেটাল মাসেলে, তাহলে ও কোথায় সাপ্লাই দিবে? ম্যাম ও Smooth স্মুথ muscles মাসলস ম্যাম, ব্লাড ভেসেলস এর। হ্যাঁ, আর কোথায়? দ্যাট ইজ ওকে স্পাইনাল নার্ভের সাথে রান করছে, তাই না? স্পাইনাল নার্ভের সাথে রান করছে, তাহলে সে কোথায় সাপ্লাই দিবে? তাহলে হচ্ছে ইফেক্টর অর্গানটা হচ্ছে তোমার ওই যে কি বলবো এটাকে, স্কিন ভিসারা যেগুলোকে বলা হয়, সোজা কথা ম্যাম হচ্ছে। গ্র্যান্ডও তো দিবে ম্যাম। হ্যাঁ, স্কিন ভিসারা। স্কিনের মধ্যে কি কি আছে? স্কিনের মধ্যে ব্লাড ভেসেল আছে, ম্যাম পাইলোইরেক্টর মাসলস, এরপর ম্যাম স্কিন, আর তার সাথে ম্যাম ব্লাড ভেসেলস, আর ম্যাম গ্ল্যান্ডস গুলোকে। তুমি স্কিন বলবা না তো, স্কিনের কোথায়? ইলেক্ট্রোপাইলোরাম মাসেল, পাইলোইরেক্টর মাসল, সোয়েট গ্ল্যান্ডস, আর ম্যাম ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেল। তাহলে এই যে নার্ভ ফাইবার যেটা প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার বা সিম্প্যাথেটিক আউটফ্লো যেটা আসলো, এটা তোমার সরাসরি কিন্তু এরকম স্পাইনাল কর্ড এর মতো, মানে তোমার সোমাটিক এবং অটোনমিকের মধ্যে ডিফারেন্স, এটা সোমাটিক যে ইফেক্টর পাথওয়ে, ইফারেন্ট পাথওয়ে, সেটা হচ্ছে একটা নিউরন থাকে, দ্যাট সেল বডি ইন দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড, এবং সেটার এক্সনটা যে সরাসরি স্কেলেটাল মাসলে সাপ্লাই করে। কিন্তু সোমাটিক অটোনমিক ইফারেন্ট পাথওয়ে যেটা, সেখানে কিন্তু একটা গ্যাংলিও থাকতেই হবে। তো অটোনমিক ইফারেন্ট পাথওয়েতে একটা গ্যাংলিয়া থাকে, দ্যাট ইজ প্রিগ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার, যেটা আসতেছে ল্যাটারাল হর্ন সেল থেকে, তারপর এটা ইনটু দা কমিউনিকেট, সিনাপস করার পর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারস अगेन এন্টারস ইনটু স্পাইনাল নার্ভ, এবং ওই স্পাইনাল নার্ভের সাথেও রান করবে, এবং সেগমেন্টাল স্কিন ভিসারাকে সাপ্লাই দিবে। প্রত্যেকটা সেগমেন্টাল স্কিন ভিসারাকে সাপ্লাই দিবে। সেগমেন্টাল স্কিন ভিসারা মিন্স তোমার হচ্ছে স্কিনের সোয়েট গ্ল্যান্ড, ইলেক্ট্রোপাইলোরাম মাসল এন্ড দ্য ব্লাড ভেসেলস, দ্যাট ইজ এটাকে বলা হয় যে এটা পাইলোমোটর, সুডোমোটর এন্ড ভ্যাসোমোটর ফাইবারস। পড়েছো তো এগুলো তোমরা, তাই না? অটোনমিক নার্ভাস সিস্টেম তোমাদের পড়ানো হয়েছে। হ্যাঁ, এখানে তোমার এই যে স্কিনের সাথে যেটা যাবে, সেই স্কিনের সাথে যেটা যাবে সেটা তোমার
গ্রে মানে postganglionic fibers, that is grey MI দিয়ে যেটা ঢুকে, এই postganglionic fibers that supplies the pilomotor, pseudomotor and the তোমার vasomotor fibers to the segmental skin viscera। ঠিক আছে, আরেকটা ফাইবার যেটা আছে সেটা হচ্ছে তোমার এটা সিম্প্যাথিক চেইনে ঢুকবে, কিন্তু এখানে সিনাপস করে অথবা করে না। হ্যাঁ, সিনাপস করতেও পারে, করেও ভিসারায় সাপ্লাই দেয়, অথবা না করে চলে যায়, সিনাপস না করে চলে যাচ্ছে কোলাটারাল গ্যাংলিয়া, দ্যাট ইজ প্যারাভার্টিবাল গ্যাংলিয়া বা কোলাটারাল গ্যাংলিয়া বলি আমরা, দ্যাট ইজ সিলিয়াক গ্যাংলিয়া, সুপিরিয়র মেজেন্টিক, ইনফিরিয়র মেজেন্টিক গ্যাংলিয়া। ওখানে সিনাপস করার পর দেন postganglionic fibers and supplies the viscera, that is visceral which is smooth muscle and the glands বা তোমার কার্ডিয়াক মাসেল। এটা একরকম। হ্যাঁ, এটা একটা, এই অর্গানাইজেশনে আমি যাচ্ছি না এখন। এখানে তোমার এই যে তোমার দুইটা আমরা বলেছি যে ইফারেন্ট পাথওয়ে, যেটা এখানে তোমার সোমাটিক ইফারেন্ট পাথওয়েতে হচ্ছে একটা নিউরন থাকে, দ্যাট ইজ ডাইরেক্টলি সাপ্লাই টু দ্য স্কেলেটাল মাসেল, দ্যাট সেল বডি থাকে অ্যান্টেরিয়র হর্ন সেলে, অ্যান্টেরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড। আর যেটা অটোনমিক ইনারভেশন, সেখানে হচ্ছে দুইটা নিউরন থাকে এই পাথওয়েতে, ইফারেন্ট পাথওয়েতে দুইটা নিউরন থাকে, দ্যাট ইজ এর সেল বডিটা থাকছে কোথায়, ল্যাটারাল হর্ন সেল অফ স্পাইনাল কর্ড। আর এটা তোমার প্রিগ্যাংলিওনিক নিউরন যেটা, সেটা হচ্ছে তোমার শেষ হচ্ছে ইন দা sympathetic chain and the postganglion আরেকটা নিউরন থাকে postganglionic neuron, তার সেল বডি থাকে হচ্ছে sympathetic গ্যাংলিয়াতে, and then postganglionic axon যেটা সেটা সাপ্লাই করছে তোমার ভিসেরাকে। ঠিক আছে, এখন এখানে sympathetic chain এ বলা ঠিক হয় নাই, either in the sympathetic chain that is তোমার prevertebral ganglia or paravertebral ganglia, এটা তো জানো তোমরা, তাই না? তাহলে আমরা এখানে যখন অ্যান্টেরিয়র কলাম পড়লাম, তাহলে অ্যান্টেরিয়র কলামে যে মোটর নিউরন আছে, মোটর নিউরন গুলো সাপ্লাই, এগুলো হচ্ছে মোটর নিউরন, দ্যাট ইজ সোমাটিক মোটর নিউরন, এর যেগুলো সাপ্লাই দি স্কেলেটাল মাসেল। ল্যাটারাল হর্ন সেলে যে মোটর নিউরন আছে সেগুলো হচ্ছে তোমার অটোনমিক নিউরন, দ্যাট ইজ এগুলো সাপ্লাই করতেছে তোমার অটোনমিক স্ট্রাকচারে। হ্যাঁ, এবং এটা যদি আমি থোরাসিক রিজনে বলি তাহলে এটা সিম্প্যাথেটিক, এবং ইন কেস অফ দ্য সাইকেল 2 3 4 তাহলে এটা হচ্ছে প্রিগ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথিক নিউরন, সেল বডিজ অফ প্রিগ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথিক নিউরন এই ল্যাটারাল হর্নে। ঠিক আছে, তাহলে ল্যাটারাল হর্নে থাকবে অটোনমিক নিউরনের সেল বডি, আইদার সিম্প্যাথেটিক ইন কেস অফ thoracolumbar region and the sacral 2 3 4 সেগমেন্টে এটা হচ্ছে প্রিগ্যাংলিওনিক প্যারাসিম্প্যাথিক নিউরন। বোঝা গেছে না? বোঝা গেছে কি? এগুলো তোমরা সবাই জানো, জাস্ট একটু আমি এখন সামারাইজ করছি, কিন্তু এগুলো আমার মনে হয় তোমাদের এত কিনা এগুলো পড়ানো হয়ে গেছে সব, কোন সময় এসে গেছে। এখন আসো হচ্ছে আমরা ডরসাল পোস্টেরিয়র হর্নে। পোস্টেরিয়র হর্নটা আমরা ফাংশনালি বলছি, বা ডরসাল হর্ন যেটা পোস্টেরিয়র হর্ন, সেটাকে আমরা বলছি মানে তোমার সেন্সরি নিউরন, তাই না? ফাংশনালি সেন্সরি নিউরন থাকে, এবং এখানে চারটা গ্রুপের নিউরন থাকে, চারটা গ্রুপের নিউরন অ্যারেঞ্জ থাকে। একটা হচ্ছে তোমার সাবস্টেন্সিয়া জিলাটিনোসা, আমরা যদি ফ্রম অ্যাপেক্স টু বেজ আসি, এটা অ্যাপেক্স টু বেজ আসি, তাহলে একটা হচ্ছে সাবস্টেন্সিয়া জিলাটিনোসা, তারপর নিউক্লিয়াস প্রোপ্রিয়াস, তারপর visceral afferent nucleus and the dorsal nucleus, that is Clark's column। ঠিক আছে, এবং এখানে আমরা বলছি যে তোমার সবগুলো যে তোমার সাবস্টেন্সিয়া জিলাটিনোসা আর নিউক্লিয়াস প্রোপ্রিয়াস, এই দুইটা তোমার থাকে অল দ্য সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে থাকে, আর এগুলো রেস্ট্রিক্টেড থাকে কোন কোন সেগমেন্টে থাকবে। তাহলে সাবস্টেন্সিয়া জিলাটিনোসা প্রথমে আসি আমরা। সাবস্টেন্সিয়া জিলাটিনোসা গ্রুপ যেটা, সেটা সিচুয়েটেড এট দ্য অ্যাপেক্স অফ দ্য পোস্টেরিয়র গিয়ার কলাম থ্রুআউট দ্য লেংথ অফ দ্য কর্ড। ঠিক আছে, এবং এটা তোমার গোলজি টাইপ 2 নিউরন। হ্যাঁ, এটা লার্জলি কম্পোজ অফ গোলজি টাইপ 2 নিউরন। গোলজি টাইপ 2 নিউরন মানে বুঝো তো, তাই না? কিরকম নিউরন এটা? শর্ট এক্সন ম্যাম, হুম, এক্সনগুলো শর্ট হয়, একজনগুলো শর্ট হয়, এবং এটা শর্ট এক্সন, এবং এটা গ্রে ম্যাটারের মধ্যেই কনফাইন থাকে। কিন্তু এক্সন গোলজি টাইপ 1 যেটা, সেটা এক্সন লম্বা হয়। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার কি করে, সেটা এখান থেকে বের হয়ে যায়, গ্রে ম্যাটার থেকে বের হয়ে যাবে, অথবা তোমার এটা ট্র্যাক তৈরি করে। ঠিক আছে, কিন্তু এইখানে তোমার এক্সন, এটা যে সাবস্টেন্সিয়া জিলাটিনোসার যে এক্সন গুলা, এটা হচ্ছে গোলজি টাইপ 2 নিউরন, এবং এটা হচ্ছে তোমার কনসার্ন উইথ দা রিসেপশন অফ দা তোমার পেইন, টাচ, টেম্পারেচার, প্রেসার, পেইন, টাচ এন্ড টেম্পারেচার ফ্রম দা পোস্টেরিয়র রুট। ঠিক আছে, এই সেন্সেশনটা রিসিভ করে সাবস্টেন্সিয়া জিলাটিনোসা। তারপরে আসে হচ্ছে নিউক্লিয়াস প্রোপ্রিয়াস, অ্যান্টিরিয়র টু দ্য নিউক্লিয়াস সাবস্টেন্সিয়া জিলাটিনোসা যে গ্রুপ অফ নিউক্লিয়াস, সেটা হচ্ছে অনেক বড় গ্রুপ, যেটা মেইনলি ফর্ম দা বাল্ক অফ দা পোস্টেরিয়র হর্ন, সেটা হচ্ছে নিউক্লিয়াস প্রোপ্রিয়াস। এবং নিউক্লিয়াস প্রোপ্রিয়াস সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াস প্রোপ্রিয়াস, এটা আমরা বলেছিলাম যে মানে এটা ইট ইজ কনসার্ন উইথ দ্য রিসেপশন অফ দ্য পেইন, টাচ এন্ড টেম্পারেচার। আর নিউক্লিয়াস প্রোপ্রিয়াস হচ্ছে রিসিভস দ্য ফাইবারস ফ্রম দা পোস্টেরিয়র হোয়াইট কলাম থেকে ফাইবার নিচ্ছে,
যেটা associated with sense of position and movement and the 2-point discrimination and vibration. এগুলো আমরা ট্র্যাক করার সময় একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? আর একদম বেজে আসে আমার দুইটা নিউক্লিয়াস থাকে একই লেভেলে, এটা দুইটা দেখানো হয়নি, একই লেভেলে দুইটা নিউক্লিয়াস থাকে বেজে, একটা হচ্ছে ল্যাটারালি থাকে হচ্ছে ডরসাল নিউক্লিয়াস বা ক্লার্কস কলাম, আর একটা থাকে মিডিয়াল, একটা হচ্ছে মিডিয়ালি, আর ল্যাটারালি যেটা আছে সেটা হচ্ছে ভিসরাল এফারেন্ট নিউক্লিয়াস, ঠিক আছে? এখন দেখো ভিসরাল এফারেন্ট নিউক্লিয়াস যেটা, সেটা থেকে বেজ অফ posterior gray কলামের বেজে থাকছে বেজ অফ দা posterior gray কলাম এবং ল্যাটারাল টু দা ক্লার্কস কলাম। এবং ভিসরাল এফারেন্ট নিউক্লিয়াস তাহলে কোন সেগমেন্টে থাকবে তোমরা বলো চিন্তা করে? ম্যাডাম সব সেগমেন্টে থাকবে না, থেকে হ্যাঁ thoracic 1 to lumbar 2 সেগমেন্ট প্লাস হচ্ছে sacral 2 to সেগমেন্ট, হ্যাঁ thoracic 1 to lumbar 2 আর হচ্ছে দিকে sacral 2 to 4 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে থাকবে, এবং তারা কনসার্ন উইথ দা কি হবে তোমার অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিসিভিং ভিসারাল এফারেন্ট ইনফরমেশন from the viscera through the dorsal nerve root এখানে গেল, এবং এখান থেকে যখন তোমার এই এর যে ইফারেন্ট, যেটা ইফারেন্টটা কোথায় যাবে, এর ইফারেন্টটা প্রজেক্ট হবে ইনটু দা তোমার ওই যে ভিসারাল ইফারেন্ট নিউক্লিয়াস অফ দা ল্যাটারাল হর্ন সেল, বুঝা গেছে? আর এর ল্যাটারালি যেটা নিউক্লিয়াস আছে সেটা হচ্ছে ডরসাল নিউক্লিয়াস বা ক্লার্কস কলাম, এটা একটি ইম্পর্টেন্ট নিউক্লিয়াস, এটা তোমার সব লেভেলে থাকে না, এটা সার্ভিক্যাল 8 থেকে তোমার কর্ডালি 3rd 4th লাম্বার সেগমেন্ট পর্যন্ত থাকবে। এগুলো আমরা তোমার ট্র্যাক করার সময় আরো ক্লিয়ার হবে। সার্ভিক্যাল 8 টু লাম্বার 3 or 4 সেগমেন্ট অফ দা কর্ডে থাকবে, এবং এই সেলগুলা বা এই নিউক্লিয়াসটা অ্যাসোসিয়েটেড উইথ দা মাসেল এন্ড জয়েন্ট সেন্সেশন, দ্যাট ইজ রিসিভস দা ফাইবারস ফ্রম দা তোমার প্রোপ্রিওসেপ্টিভ সেন্সেশন ফ্রম দা মাসেল এন্ড জয়েন্ট, বুঝা গেছে? Yes, তাহলে madam. পুরা যে, হ্যাঁ বলো। আচ্ছা, স্পাইনাল যে গ্রে ম্যাটার সেখানে সবগুলোতে আমার এখানে মাল্টিপোলার নিউরন আছে, তাই না? স্পাইনাল গ্রে ম্যাটারে মাল্টিপোলার নিউরন আছে, এটাকে আমরা ভাগ করা আছে অ্যান্টেরিয়র গ্রে কলাম, ল্যাটারাল গ্রে কলাম ইন কেস অফ থোরাকোলাম্বার রিজন, আর পোস্টেরিয়র গ্রে কলাম, এটা সব রিজনেই থাকে। এখন হচ্ছে এই যে নিউরন গুলো থাকে অ্যান্টেরিয়র ফাংশনালি এগুলা মোটর নিউরন, অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল গ্রে কলামে মোটর নিউরন এন্ড দ্য পোস্টেরিয়র গ্রে কলামে সেগুলো হচ্ছে সেন্সরি নিউরন। অ্যান্টেরিয়র গ্রে কলামে যে নিউরন গুলো আছে সেগুলো হচ্ছে তোমার মাল্টিপোলার, এবং এগুলো হচ্ছে তোমার মোটর নিউরন, দ্যাট ইজ আলফা মোটর নিউরন, বড়গুলো হচ্ছে আলফা মোটর নিউরন যেগুলো স্কেলেটাল মাসলে সাপ্লাই দেয়, আর যেগুলো ছোটগুলো সেগুলো হচ্ছে গামা মোটর নিউরন, এগুলো সাপ্লাই করে ইন্টারকোজাল ফাইবার অফ মাসল স্পিন্ডেল। এবং এগুলোই তোমার গ্রুপিং করা থাকে, তিনটা গ্রুপে থাকে, একটা মিডিয়াল গ্রুপে, ল্যাটারাল গ্রুপে এন্ড দা কিছু কিছু জায়গায় সেন্ট্রাল গ্রুপে। মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াস থাকে থ্রু আউট দ্য সেগমেন্ট অফ কর্ড, এবং এরা সাপ্লাই দেয় স্কেলেটাল মাসলস অফ দা নেক এন্ড দা ট্রাঙ্ক। আর ল্যাটারাল গ্রুপ যেটা সেটা থাকে তোমার সার্ভাইকাল এন্ড লাম্বোসেক্টাল এনলার্জমেন্ট অফ দা কর্ড, দ্যাট ইজ যেগুলো মাসে যেখানে রেক্সন গুলো সাপ্লাই দিচ্ছে তোমার আপার এন্ড লোয়ার লিম্ব মাসেলসে, দ্যাট ইজ আমরা সার্ভাইকাল এন্ড লাম্বোসেক্টাল এনলার্জমেন্ট মনে রাখতে হবে যে সার্ভাইকাল 3 থেকে thoracic 2, আর এদিকে হচ্ছে লাম্বার কত থেকে, এটা লাম্বার 1 থেকে স্যাক্রাল 3 সেগমেন্ট, নাম্বার 1 টু দ্যাট ইজ এটা আমরা thoracic সেগমেন্টে পাচ্ছি না, তাই না? thoracic সেগমেন্টে পাচ্ছি না। আর একটা সেন্ট্রাল গ্রুপ থাকে সেটা হচ্ছে সার্ভাইকাল এবং লাম্বোসেক্রাল নিউক্লিয়াস। লাম্বোসেক্রালটা আমরা যদি ইম্পর্টেন্ট না, এটা তেমন পাওয়া যায় না। সেন্ট্রাল যেটা সেন্ট্রাল নিউক্লিয়াস হচ্ছে সার্ভাইকাল গ্রুপে আমাদের ইম্পর্টেন্ট, সেখানে দুটো নিউক্লিয়াস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে তোমার ফ্রেনিক নিউক্লিয়াস আর একটা হচ্ছে তোমার এক্সেসরি নিউক্লিয়াস। এখন ফ্রেনিক নিউক্লিয়াস যেটা সেটা সাপ্লাই দ্যাট ইজ সার্ভাইকাল 3 4 5 সেগমেন্ট অফ কর্ডে থাকে, এবং এগুলো তোমার রুট গুলো যেটা বা এক্সন দে ফর্ম দ্য ফ্রেনিক নার্ভ, এগুলো সাপ্লাই করে স্কেলেটাল মাসল অফ ডায়াফ্রাম, ঠিক আছে? জি ম্যাডাম। আর ল্যাটারাল হর্ন যেটা থাকে সেটা হচ্ছে থোরাকোলাম্বার রিজনে এন্ড দ্য স্যাকাল 2 2 3 4 সেগমেন্টে থাকে, এবং এখানে যে নিউরন গুলো থাকে এই নিউরন গুলো মোটর নিউরন, বাট দে আর অটোনমিক মোটর নিউরন, অটোনমিক মোটর নিউরন এন্ড দ্য থোরাকোলাম্বার রিজনে এরা ফর্ম করে প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথিক নিউরন, আর স্যাক্রাল রিজনে যায় এটা প্রি গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথিক নিউরন, এবং সবগুলোই এখান দিয়ে ভেন্ট্রাল রুট দিয়ে বের হয় এবং যায় স্পাইনাল নার্ভের সাথে তারা পাস করে, এবং এরা সাপ্লাইজ দা স্পাইনাল তোমার সেগমেন্টাল স্কিন ভিসারা ওখানে সাপ্লাই করবে, অথবা তোমার ইন্টারনাল অর্গান ভিসারাতে সাপ্লাই করে। আর পোস্টেরিয়র হর্নে যে গ্রে ম্যাটার গুলো আছে সেগুলো আবার সেন্সরি নিউরন, এটা 4টা গ্রুপে অ্যারেঞ্জ থাকে, একটা হচ্ছে সাবস্টেন্সিয়া জিলাটিনোসা, nucleus proprius, visceral efferent nucleus, and the dorsal nucleus that is class column from apex to base, and apex এ substantia gelatinosa যেটা সেটা হচ্ছে receive the fibers, এবং সবগুলোই তোমার সেন্সরি, যেহেতু সেন্সরি দ্বারা রিসিভ করে ফাইবারস থ্রু দা ডরসাল রুট, through the dorsal root of the spinal nerve, এখান থেকে তারা ফাইবার রিসিভ করে, এবং they are concerned with the তোমার রিসিভ the fibers from the pain, touch and temperature। এটা হচ্ছে তোমার প্রত্যেকে নেবে, they are receive the fibers that are associated with sense of position, movement, 2-point discrimination and vibration। এটা হচ্ছে তোমার visceral efferent যেটা সেটা হচ্ছে receive the efferent information from the viscera,
ভিসারা, এবং এটাকে আবার প্রজেক্ট করে ইনটু দা তোমার ভিসারাল ইফারেন্ট নিউক্লিয়াস ইন দ্য ল্যাটারাল হর্ন সেল। আর ল্যাটারালি ডর্সাল কলাম যেটা, সেটা হচ্ছে সব সেগমেন্টে থাকে না, এটা সার্ভিক্যাল 8 টু thoracic lumbar 4-3-4 সেগমেন্ট পর্যন্ত থাকে, এবং তারা রিসিভ মানে তোমার রিসিভ ফাইবার্স দ্যাট ইজ প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন রিসিভ করে ফ্রম দা মাসেলস এন্ড জয়েন্ট সেন্স থেকে, ঠিক আছে, মাসেল এন্ড দা জয়েন্ট থেকে। এগুলো তো তোমরা একটু ক্লিয়ারলি একটু মনে রাখো। আরেকটা জিনিস এখানে আমরা বলছি যে এই যে তোমার পোস্টেরিয়র নার্ভ রুট, হ্যাঁ, তো আমরা বলছি সব সেন্সেশন, সব ধরনের সেন্সেশন কিন্তু স্পাইনাল কর্ডে ঢুকছে থ্রু দা পোস্টেরিয়র রুট, থ্রু দা পোস্টেরিয়র রুট। এখন এই যে পোস্টেরিয়র রুটের মধ্যে একটা গ্যাংলিয়ন আছে, পোস্টেরিয়র রুটে, দ্যাট ইজ পোস্টেরিয়র রুট এন্ড ভেন্ট্রাল রুট মিলে স্পাইনাল নার্ভ তৈরি করছে। পোস্টেরিয়র রুটে একটা গ্যাংলিয়ন আছে, গ্যাংলিয়নটার নাম কি? ডর্সাল রুট গ্যাংলিয়া ম্যাম। ডর্সাল রুট গ্যাংলিয়া। এই ডর্সাল রুট গ্যাংলিয়াটাতে কি ধরনের নিউরন থাকে? তার মানে এখানে কালেকশন অফ দা নার্ভ সেল বডিজ, কালেকশন অফ দা নার্ভ সেল বডিজ থাকে এখানে, তাই না? কালেকশন অফ দা নার্ভ সেল বডিজ। তাহলে কালেকশন অফ দা নার্ভ সেল বডিজ, এটা সুডো ইউনিপোলার নিউরন। সুডো ইউনিপোলার নিউরন যদি হয় তাহলে তার কি থাকবে এখানে? সব সুডো ইউনিপোলার নিউরন। তাদের পেরিফেরাল প্রসেসটা কোথায় থাকবে? পেরিফেরাল না না, স্পাইনাল নার্ভ না, তাদের পেরিফেরাল প্রসেস যেটা, সেটা তোমার কি করে? এটা হচ্ছে তোমার রিসেপ্টরের সাথে কানেক্ট থাকে। পেরিফেরাল প্রসেস, রিসেপ্টর বলতে আমরা কি বুঝি এখানে? স্কিনে যাবে ফ্রি নার্ভ এন্ডিক্স, পেইনের জন্য ফ্রি নার্ভ এন্ডিক্স থাকে, পেইন, টাচ, টেম্পারেচার, তারপর ভাইব্রেশন সেন্স হয়ে তোমাদের রিসেপ্টর পড়ানো হয়েছে না, প্যাসিনিয়ান কর্পাসাস, পামারকেলস ডিস্ক, এগুলো, হ্যাঁ। তাহলে এই যে পেরিফেরাল প্রসেস যেটা, সেটা তোমার রিসেপ্টরের সাথে কানেক্টেড থাকে। আর হচ্ছে তোমার দ্যাট ইজ এখান থেকে সেন্সেশন নিয়ে আসে রিসেপ্টর থেকে ইন দা ডর্সাল রুট গ্যাংলিয়নে। তারপর দ্য সেন্ট্রাল প্রসেস যেটা, এই সেন্ট্রাল প্রসেসটা তোমার পোস্টেরিয়র রুট দিয়ে তখন স্পাইনাল কর্ডে ঢোকার পর এই যে পোস্টেরিয়র হর্ন সেলগুলোর সাথে সিনাপস করে। বুঝা গেছে? তাহলে আমরা এখানে যে নিউরন গুলা পাচ্ছি স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র কলামে, এগুলা মাল্টিপোলার নিউরন, মোস্টলি এগুলো মাল্টিপোলার নিউরন সব জায়গাতে। কিন্তু এই ডর্সাল রুট স্পাইনাল যে গ্যাংলিয়া যেটা আছে, সেটা হচ্ছে তোমার ডর্সাল রুট গ্যাংলিয়ানে নিউরন গুলো হচ্ছে সুডো ইউনিপোলার নিউরন। এবং এই সুডো ইউনিপোলার নিউরন হলে আসলে সুডো ইউনিপোলার নিউরন মানে কি? কয়টা তোমার সেল বইয়ে থাকে? একটা সেল বডি থাকে, তাই না? সেল বডি থেকে আমরা সুডো ইউনিপোলার মানে বল ম্যাডাম একটাই বের হয়, কিন্তু মনে হয় ম্যাম দুইটা। একটাই নিউরন কিন্তু ম্যাম একটাই এক্সটার্নাল এক্সটেনশন, কিন্তু ম্যাম এটা দেখে মনে হয় দুটো দেখে মনে স্প্লিট হয় হয়। দুইটা, হ্যাঁ। তাহলে একটা সেন্ট্রাল প্রসেস আছে, একটা পেরিফেরাল প্রসেস। এই পেরিফেরাল প্রসেস যেটা, সেটা এক্সটেন্ড করে আপনাদের রিসেপ্টর পর্যন্ত, যেটা সেন্সেশন রিসিভ করে নিয়ে আসে। আসার পরে এখানে তোমার সেল বডিজ থাকে, এরপরে সিনাপস করার পরে এই তোমার সেন্ট্রাল প্রসেস যেটা, সেটা তোমার এক্সটেন্ড করে ইন্টারসিং টু দা পোস্টেরিয়র হর্ন থ্রু দা ডর্সাল রুট। ঠিক আছে? এখন আসলে হচ্ছে তোমার আমরা যদি ইয়েতে যাই, হোয়াইট ম্যাটারে যাই, হ্যাঁ, এখানে তো আমাদের হোয়াইট ম্যাটারের যদি আমরা স্ট্রাকচার, ম্যাডাম আজকে এই পর্যন্ত থাক না, হোয়াইট ম্যাটার শেষ হবে এখন, হোয়াইট ম্যাটারে কিছু নাই, সব সময় খালি আজকে থাক আর আজকে থাক, হ্যাঁ, তাই না? হোয়াইট ম্যাটার যেটা আছে, হোয়াইট ম্যাটার আমরা জানি, হোয়াইট ম্যাটার বলেছি যে কালেকশন অফ দ্য নার্ভ ফাইবারস, নিউরোগ্লিয়া এন্ড দ্য ব্লাড ভেসেলস। এন্ড আমরা ডেসক্রিপটিভ পারপাসে এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র কলাম, একটা ল্যাটারাল কলাম, একটা হচ্ছে পোস্টেরিয়র কলাম, তাই না? অ্যান্টেরিয়র কলাম কোথা থেকে এক্সটেন্ড করে? অ্যান্টেরিয়র কলাম হচ্ছে যে তোমার অ্যান্টিমিডিয়ান সালকাস থেকে তোমার এক্সিট অফ দা তোমার ভেন্ট্রাল রুট, এটুকু হচ্ছে অ্যান্টেরিয়র কলাম। ইন্টারমিডিয়েট ফিশার না ম্যাম? অ্যান্টিমিডিয়ান সালকাস, এটা দেখো, এটা তো সালকাস, অ্যান্টিমিডিয়ান ফিশার, হ্যাঁ, জি ম্যাম, অ্যান্টিমিডিয়ান ফিশার, পোস্টার সালকাস ছিল ম্যাম। হ্যাঁ, পোস্টোমিডিয়ান সালকাস, অ্যান্টিমিডিয়ান ফিশার, ঠিক আছে? এই অ্যান্টিমিডিয়ান ফিশার থেকে এক্সিট অফ ভেন্ট্রাল রুট, এটুকু হচ্ছে তোমার অ্যান্টেরিয়র কলাম। তারপরে এখান থেকে তোমার এই যে এক্সিট এন্ট্রি অফ তোমার ডর্সাল রুট, এটুকু হচ্ছে ল্যাটারাল কলাম, আর এই দুটার মাঝখানে হচ্ছে পোস্টেরিয়র কলাম। এবং এটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র, ল্যাটারাল এবং পোস্টেরিয়র কলাম, হোয়াইট ম্যাটার যেগুলো থাকে। এবং এই হোয়াইট ম্যাটারের মধ্যে অ্যান্টেরিয়র সাধারণত পোস্টেরিয়রটা হচ্ছে তোমার অ্যাসেন্ডিং ফাইবারস থাকে, অ্যান্টেরিয়রলি ডিসেন্ডিং থাকে, এবং ল্যাটারালি বোথ মিক্স থাকে সাধারণত, সাধারণত থাকে। তাহলে এখানে আমরা বলছি যে নার্ভ ফাইবারস থাকে, তাই না? মেইনলি নার্ভ ফাইবারস, এবং এটা হোয়াইট কালার হয় ডিউ টু দা মাইলিনেটেড নার্ভ ফাইবারের জন্য। এখন এই যে হোয়াইট ফাইবার গুলো নার্ভ সেল প্রসেস থাকে, হ্যাঁ, এই নার্ভ সেল প্রসেস গুলা উইদিন দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটা যখন এনএস থাকে এটাকে আমরা কি বলি? ট্র্যাক্স বলি, তাই না? উইদিন দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এটা অ্যারেঞ্জমেন্ট যেটা থাকে, সেটা ট্র্যাক হতে পারে, অথবা তোমার ফিনিকুলাস হতে পারে, অথবা ল্যামনিসকাস হতে পারে, তাই না? তাহলে আমরা যে ট্র্যাক কাকে বলে? ট্র্যাকের ডেফিনেশন বলো তো।
bundle of fiber, Ma'am, madam. bundle of nerve fibers within Bundle the of central nerve nervous fibers system. inside the central nervous ইনসাইড system. দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে ট্র্যাক হতে পারে, ফিনিকুলাস হতে পারে, ল্যামিনিসকাস হতে পারে। আর বান্ডিল অফ নার্ভ ফাইবারস আউটসাইড দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি হবে? এটা And পেরিফেরাল spinal নার্ভ, nerve. না স্পাইনাল নার্ভ না, পেরিফেরাল নার্ভ। Peripheral nerve. পেরিফেরাল নার্ভ আইদার স্পাইনাল হতে পারে, ক্রেনিয়ালও হতে পারে। আমরা পেরিফেরাল বলবো এটাকে। পেরিফেরাল নার্ভ বান্ডিল অফ নার্ভ ফাইবারস আউটসাইড দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ পেরিফেরাল নার্ভ। ইনসাইড দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা ট্র্যাক হতে পারে, ল্যামিনিসকাস হতে পারে, ফিনিকুলাস হতে পারে। তাহলে আমরা হোয়াইট ম্যাটারে কি থাকবে? এই যে আমরা স্পাইনাল কর্ডের বেলায় কিন্তু ট্র্যাকই বলবো, হ্যাঁ ওটা আমরা আবার ব্রেন স্টেমে যাই অন্য কিছু বলবো, কিন্তু স্পাইনাল কর্ডের বেলায় আমরা এখানে ট্র্যাকই বলবো। তাহলে এইখানে আমরা বলছি ট্র্যাক আছে, এবং ট্র্যাক হচ্ছে বান্ডিল অফ দ্য নার্ভ ফাইবারস উইদিন দা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যার কি হবে? সেম অরিজিন থাকে, তাই না? অরিজিনটা কিরকম হবে? তাদের সেম অরিজিন থাকে, সেম টার্মিনেশন থাকে, তারা তোমার এক্সিকিউট করে তোমার এন্ডাউড উইথ দা তোমার স্পেসিফিক ফাংশন, একই রকম ফাংশন করে, এন্ড দ্য সিমিলার অরিজিন এন্ড দ্য টার্মিনেশন থাকে। এটাকে আমরা ট্র্যাক বলছি। তাহলে ট্র্যাক গুলো আবার কিরকম আছে? ট্র্যাক আবার তিন ধরনের ট্র্যাক আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক, একটা ডিসেন্ডিং ট্র্যাক, আর একটা কি ট্র্যাক হবে বলো? Segmental tract. ইন্টারসেগমেন্টাল ট্র্যাক। হ্যাঁ, ইন্টারসেগমেন্টাল ট্র্যাক, অ্যাসেন্ডিং ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাক এন্ড দ্য ইন্টারসেগমেন্টাল ট্র্যাক আছে। এবং এই ট্র্যাক গুলোর কাজ কি? ট্র্যাকের কাজ কি? Madam, ম্যাম Pathway সেন্সেশন হিসেবে কাজ কনভে করে, করে নিয়ে ম্যাম sensory- হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে গিয়ে ম্যাম পাঠাবে ম্যাম, যেখানে এটা ইন্টিগ্রেটেড হবে। এটা হচ্ছে তোমার দ্যাট ইজ এটা তোমার কন্ডাক্ট করে ইনফরমেশন ফ্রম দ্য পেরিফেরাল রিসেপ্টর, তাই না? পেরিফেরাল রিসেপ্টরস থেকে ইম্পালস নিয়ে যাবে টু দা তোমার সেন্সরি এরিয়াস অফ দ্য ব্রেন থ্রু দা স্পাইনাল কর্ড, তাই তো? দ্যাট ইজ হায়ার সেন্টারে যাবে, পেরিফেরাল রিসেপ্টরস থেকে এটাকে রিসিভ করে তারপর এটাকে ট্রান্সমিট করে দেবো হায়ার সেন্টারে, তাই না? ঠিক আছে? তাহলে তোমার এই যে এইগুলো হচ্ছে তোমার সরি অ্যাসেন্ডিং ট্র্যাকের কথা বলছি। Ascending tract, ma'am. হ্যাঁ, অ্যাসেন্ডিং ট্র্যাক। ডিসেন্ডিং ট্র্যাক আবার একই ভাবে আমরা বলছি যে ট্র্যাক যেটা ডিসেন্ডিং ট্র্যাক সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সমিট করে ফ্রম হায়ার সেন্টার টু স্পাইনাল কর্ড। আর অ্যাসেন্ডিং ট্র্যাকের মধ্যে আমরা বলছি অ্যাসেন্ডিং ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাক এন্ড ইন্টারসেগমেন্টাল ট্র্যাক। অ্যাসেন্ডিং ট্র্যাকে আমরা আসি, অ্যাসেন্ডিং ট্র্যাক যেটা সেটা কন্ডাক্ট করে ইনফরমেশন ফ্রম দ্য পেরিফেরাল রিসেপ্টর টু দ্য হায়ার সেন্টার থ্রু দ্য স্পাইনাল কর্ড। এবং এই যে ইনফরমেশনটা নিয়ে যাচ্ছে, এই ইনফরমেশন যে নিয়ে যাচ্ছে, এই ইনফরমেশনটা আবার দুই ধরনের হয়। কি কি ইনফরমেশন? এক্সট্রোসেপ্টিভ ইনফরমেশন, প্রোপ্রোসেপ্টিভ ইনফরমেশন, তাই না? ইনফরমেশন আবার যে নিয়ে যাচ্ছে, ইনফরমেশন দুই ধরনের, এক্সট্রোসেপ্টিভ ইনফরমেশন আর প্রোপ্রোসেপ্টিভ ইনফরমেশন। এক্সট্রোসেপ্টিভ ইনফরমেশন কোনটা? যেগুলো অরিজিনেটেড হয়, madam, pain, touch, temperature. হ্যাঁ যেগুলো তোমার অরিজিনেট হচ্ছে আউটসাইড দ্য বডি, দ্যাট ইজ পেইন, টাচ, টেম্পারেচার। আর প্রোপ্রোসেপ্টিভ ইনফরমেশন যেটা অরিজিনেট হচ্ছে ফ্রম ইনসাইড দ্য বডি, দ্যাট ইজ মাসেল এন্ড জয়েন্টস থেকে, তাই না? মাসেল এন্ড জয়েন্টস থেকে। তাহলে এই অ্যাসেন্ডিং ট্র্যাক যেটা, সেটা অ্যাসেন্ডিং ট্র্যাককে আমরা ফল করতে পারি তিনটা গ্রুপে। একটা হচ্ছে তোমার যেটা কনসার্ন উইথ দ্য পেইন, টাচ এন্ড টেম্পারেচার, সেটা হচ্ছে স্পাইনোথ্যালামিক ট্র্যাক। একটা কনসার্ন উইথ দ্য ফাইন টাচ এন্ড কনশাস প্রোপ্রোসেপশন, সেটা হচ্ছে তোমার এখানে থাকে ফেসিকুলাস গ্যাসিলিস এন্ড কিউনেটাস। আর একটা কনসার্ন উইথ দ্য আনকনশাস প্রোপ্রোসেপশন, সেটা কি? সেটা হচ্ছে তোমার স্পাইনোসেরিবেলার ট্র্যাক। হ্যাঁ, ঠিক আছে? অ্যাসেন্ডিং ট্র্যাকের মধ্যে আমরা এটা বলছি। এখন একটু দেখো এখানে, অ্যাসেন্ডিং ট্র্যাকে যদি আমরা জেনারেল অর্গানাইজেশন বলি তাহলে কি হবে? তিনটা অর্ডার নিউরন থাকে। এগুলো তোমরা জানো যে অ্যাসেন্ডিং ট্র্যাক যেটা আছে তার অর্গানাইজেশনে হচ্ছে আমরা তিন গ্রুপ অফ নিউরন থাকে। ফার্স্ট গ্রুপ অফ নিউরনটা কোথায় থাকছে? ফার্স্ট গ্রুপ অফ নিউরন থাকে ডরসাল রুট গ্যাংলিয়নে, দ্যাট ইজ সুডোইউনিপোলার নিউরন। ফার্স্ট গ্রুপ অফ নিউরন সেটা কোথায় থাকছে বলো? সেল বডিজটা থাকে কোথায়? আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেল বডিজ, অ্যাসেন্ডিং ট্র্যাকের সেল বডিজ সবসময় থাকবে আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, দ্যাট ইজ ইন দ্য ডরসাল রুট গ্যাংলিয়ন অফ স্পাইনাল, Dorsal root ganglion. বা ক্রেনিয়াল নার্ভের বেলায় থাকবে সেন্সরি গ্যাংলিয়া অফ দ্য ক্রেনিয়াল নার্ভ, এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে এটা। এবং এটার পেরিফেরাল প্রসেস কানেক্টেড উইথ দ্য রিসেপ্টর। সেকেন্ড অর্ডার নিউরন কোথায় থাকছে বলো? সেকেন্ড অর্ডার নিউরনটা থাকবে CNS, madam. হ্যাঁ স্পাইনাল কর্ডের, হ্যাঁ সিএনএস এ কোথায়? স্পাইনাল কর্ডে থাকবে, Pulmonary heart cell. হ্যাঁ শুধু এখানে থাকে না, অথবা ব্রেন স্টেমে থাকবে, খেয়াল করো অ্যাসেন্ডিং থ্যালামাস আমরা, পর্যন্ত, ma'am? হ্যাঁ Ma'am, থ্যালামাস পর্যন্ত? না থ্যালামাসের আগ পর্যন্ত না। আমি এখানে বলছি তোমাদের আমরা যে অ্যাসেন্ডিং ট্র্যাক গুলো বলেছি, অ্যাসেন্ডিং ট্র্যাকের মধ্যে কিছু ট্র্যাক আছে যেগুলো পেইন, টাচ, টেম্পারেচার কনভে করে,
কিছু কিছু আছে যেগুলো হচ্ছে তোমার কনভে করে ফাইন টাচ এন্ড দ্য কনশাস প্রোপ্রিওসেপটিভ সেন্সেশন, আর একটা আছে আনকনশাস প্রোপ্রিওসেপটিভ, এবং সবগুলাই 3টে অর্ডার নিউরন থাকে। ফার্স্ট অর্ডার নিউরন সবসময় থাকবে আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আইদার ইন দ্য ডরসাল রুট গ্যাংলিয়ন অফ দ্য স্পাইনাল নার্ভ অথবা হচ্ছে তোমার সেন্সরি গ্যাংলিয়া অফ দ্য ক্রেনিয়াল নার্ভ, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার নিউরন যেটা সেটা থাকবে ইন দ্য স্পাইনাল কর্ড, পোস্টেরিয়র কলাম অফ দ্য স্পাইনাল কর্ড অর ইন দ্য ব্রেন স্টেম। যেমন এখানে ভ্যাসকুলাস গ্যাসিলিস এন্ড কিউনেটাস আছে, তাদের সেকেন্ড অর্ডার নিউরন কোথায় আছে? গ্রাসিল এন্ড কিউনেট নিউক্লিয়াস অফ মেডুলা, মনে পড়েছে? ওটা কিন্তু এখানে নাই। আচ্ছা, ওটা আমরা ট্র্যাক করানোর সময় আবার যাব। আর থার্ড অর্ডার নিউরন যেটা, দ্যাট ইজ আমরা ফার্স্ট অর্ডার নিউরন, এটা সেকেন্ড অর্ডার নিউরন অথবা মেডুলাতে থাকতে পারে, এন্ড থার্ড অর্ডার নিউরনটা থাকতেছে থ্যালামাসে। এবং এখানে একটা জিনিস খেয়াল করো যে এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন, হ্যাঁ, এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন যেটা সেটা ক্রস করে মিডলাইন এবং অপোজিট সাইডে যে এটা অ্যাসেন্ড করে অ্যাজ দ্য ট্র্যাক, ঠিক আছে? আচ্ছা, তোমরা নাকি চলে গেলা? ইয়েস ম্যাম। Yes, ম্যাম ma'am. ডেকোস্টেশন তো ম্যাম আরো কম হয় ম্যাম, Madam. আরেকটা ডেকোস্টেশন ম্যাম মেডুলা অবলাঙ্গটা লেভেলের। হ্যাঁ, আচ্ছা, ওইটা আমি তোমার হ্যাঁ মেডুলার লেভেলে থাকে, সবগুলো কিন্তু এখানে হয় না। কিছুটা মেডুলার, যেমন ভ্যাসকুলাস গ্যাসিলিস এন্ড কিউনেট যেটা তোমার আছে, ওটা আমরা পরে ট্র্যাকের সময় বলবো। তাহলে তোমার এখানে বলবো যে সেকেন্ড অর্ডার নিউরন থাকে ইন দা স্পাইনাল কর্ডের পোস্টেরিয়র কলামে অর ইন দা তোমার মেডুলাতে। আর এক্সন অফ দা সেকেন্ড অর্ডার নিউরন যেটা সেটাই তোমার ক্রস করে অপোজিট সাইডে চলে যায়, সেকেন্ড অর্ডার নিউরন, ঠিক আছে। তারপর থার্ড অর্ডার নিউরনটা, এবং সেই জন্য আমরা কি বলি যে তোমার তোমার যে সেন্সেশন যেটা সেটা তোমার ইয়ে হয়, অ্যাপ্রিসিয়েটেড হয় কোথায়? অপোজিট সেরিব্রাল কর্টেক্সে, অপোজিট সেরিব্রাল কর্টেক্সে। ফার্স্ট অর্ডার নিউরন, এগুলো কতগুলো জিনিস মেনে নেবে। ফার্স্ট অর্ডার নিউরন সবসময় থাকবে আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আদার ইন দ্য স্পাইনাল ডরসাল রুট গ্যাংলিয়ন অথবা মানে গ্যাংলিয়া অফ দ্য ক্রেনিয়াল নার্ভ। আর সেকেন্ড অর্ডার নিউরন যেটা সেটা থাকতেছে তোমার কোথায়? সেটা হচ্ছে স্পাইনাল কর্ডে অর ইন দ্য মেডুলায়। আর তোমার এক্সন অফ দ্য সেকেন্ড অর্ডার নিউরন যেটা সেটাই ক্রস করে অপোজিট সাইডে, সো তোমার যে সেন্সেশনস আর অ্যাপ্রিসিয়েটেড হয় ইন দ্য অপোজিট সেরিব্রাল কর্টেক্সে, ঠিক আছে? নাকি বুঝে নাই এখনো? আর থার্ড অর্ডার নিউরন যেটা সেটা চলে যাবে হচ্ছে তোমার থ্যালামাসে, থ্যালামাসের ভেন্ট্রাল পোস্টোলেটারাল নিউক্লিয়াস এন্ড ভেন্ট্রাল পোস্টোমিডিয়াল নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি সবগুলো সেন্সেশন সাধারণত ভেন্ট্রাল পোস্টোলেটারাল নিউক্লিয়াস অফ থ্যালামাস, এবং থ্যালামাস থেকে যে এক্সন যেটা সেটা তোমার পজিশন হয় ইনটু দ্য সেন্সরি এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। বোঝা গেছে এখন? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখো যে অ্যাসেন্ডিং, আমরা যে হোয়াইট মেটারে আসলে কিছু নাই। হোয়াইট মেটার যদি আমরা দেখি এখানে, তাহলে হোয়াইট মেটারে আছে কি? হোয়াইট মেটার হচ্ছে নার্ভ ফাইবারস, এন্ড নার্ভ ফাইবারস গুলো এখানে অ্যারেঞ্জ থাকে কিভাবে? ট্র্যাকস হিসেবে, আদার অ্যাসেন্ডিং ট্র্যাক অর ডিসেন্ডিং ট্র্যাক অর দা ইন্টারসেগমেন্টাল ট্র্যাক। আমরা এখন অ্যাসেন্ডিং ট্র্যাকে যদি আসি, আর এইখানে তো আমরা যে ভাগ করেছি যে অ্যান্টেরিয়র কলাম, ল্যাটারাল কলাম এন্ড পোস্টেরিয়র কলাম। সাধারণত পোস্টেরিয়র কলাম পুরাটাই সেন্সরি, অ্যান্টেরিয়র কলামে তোমার মোটর তোমার ট্র্যাক গুলো থাকে, ডিসেন্ডিং ট্র্যাক, আর এখানে মিক্সড ট্র্যাক থাকে। এটা ইউজুয়ালি এটা তোমার খুব অর্গানাইজড ভাবে না। এখন আমরা অ্যাসেন্ডিং ট্র্যাকের কথা বলছি। অ্যাসেন্ডিং ট্র্যাকের অর্গানাইজেশন যদি বলি আমরা, তাহলে অ্যাসেন্ডিং ট্র্যাক যেটা সেটা হচ্ছে কন্ডাক্ট করে ইনফরমেশন ফ্রম রিসেপ্টর টু দ্য হায়ার সেন্টার থ্রু দ্য স্পাইনাল কর্ড। এবং এই অ্যাসেন্ডিং পাথওয়েতে তোমার 3 ধরনের নিউরন থাকে। হ্যাঁ, এটা যেটা যেটা তোমার অ্যাসেন্ডিং পাথওয়ে টু কনশাসনেস, আনকনশাস সেন্সেশন না, এটা কনশাসনেস পর্যন্ত যায়, সেখানে 3টে অর্ডার নিউরন থাকে। ফার্স্ট অর্ডার নিউরনটা থাকতেছে আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেকেন্ড অর্ডার নিউরন থাকে স্পাইনাল কর্ডের ব্রেন স্টেমে, আর এর এক্সনটা ক্রস করে অপোজিট সাইডে। সো তোমার অ্যাপ্রিসিয়েশন যেটা হয়, সেন্সেশন, সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটেড হয় বাই দা অপোজিট সেরিব্রাল কর্টেক্স। আর তোমার থার্ড অর্ডার নিউরন থাকে থ্যালামাসে, এখান থেকে প্রজেকশন ফাইবারসটা যায় সেন্সরি রিজন অফ দা সেরিব্রাল কর্টেক্সে। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন আমরা এরপরে চলে যাব হচ্ছে ট্র্যাকে। অ্যাসেন্ডিং ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাক আমাদের পড়তে হবে, ঠিক আছে? তোমরা একটু দেখে এসো এগুলো। এখানে এই জিনিসগুলো, এই যে এখানে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে দেখো আমরা একই কথা এখানে যেটা আমরা বলেছি যে এখানে তোমার সার্ভাইকালে যে আছে, সেখানে সার্ভাইকালে এটা তোমার আরেকটু উপরে যাই আমরা, এখানে দেখো, হ্যাঁ, এই যে সার্ভাইকালে কিন্তু অ্যান্টেরিয়র হর্ন যেটা সেটা তোমার যে ব্রড থাকে, ব্রড এন্ড ম্যাসিভ, কিন্তু তোমার পোস্টেরিয়র হর্নটা সেরকম ডেভেলপ না, এবং লার্জ অ্যামাউন্ট অফ দা নাম্বার অফ দা মাস দিয়ে থাকে, হোয়াইট ম্যাটার থাকে। আর কেন থাকে সেটা আমরা আরেকটু পরে বলবো। আর থোরাসিকেম যে শুধু মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে তোমার ল্যাটারাল গ্রুপ, মিডিয়াল গ্রুপ, ল্যাটারাল গ্রুপ, সেন্ট্রাল গ্রুপ থাকে। আবার লাম্বারে যে আমরা পাবো যে ব্রড পাবো, এটা হচ্ছে অনেক বড় বালবাস অ্যান্টেরিয়র হর্ন থাকে, যেটা কি তোমার মিডিয়াল গ্রুপও থাকে, যেটা হচ্ছে ট্রাঙ্ক মাসলে সাপ্লাই দেবে, কিন্তু ল্যাটারাল গ্রুপ থাকে যেটা সাপ্লাই দেয় লোয়ার এক্সট্রিমিটিস, এবং স্যাক্রাল রিজনে এরকম আরো মোটা থাকে। এবং একটু দেখে আমরা সেকশন দেখে চিনতে পারবো এরকম বালবাস অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র হর্ন এবং স্মল অ্যামাউন্ট অফ হোয়াইট ফাইবার, ঠিক আছে?
এবং স্মল অফ দ্য হোয়াইট পেপার মানে কি আমরা এখানে কম হয় কেন, মাসেল ফাইবারস গুলা ওই যে উপর দিকে আমি যত উপরে যাব তত হোয়াইট ম্যাটার আমার বেশি থাকে। কেন বেশি থাকে বলতো? একদম উপর সার্ভাইকাল রিজনে প্রচুর পরিমাণে ম্যাডাম হোয়াইট উপরে ম্যাটার। তো ম্যাডাম ডিসেন্ডিং ট্র্যাক গুলা নেমে ম্যাডাম ইনারভেশন হয়ে যায় ম্যাডাম, হুম? ওইগুলো তো আর নিচে নেওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ, বেশি ডিসেন্ডিং ফাইবার গুলা বিভিন্ন সেগমেন্টে এসে শেষ হতে থাকে, কাজে নিচ পর্যন্ত আস্তে আস্তে কিন্তু এত মানে ম্যাক্সিমাম ফাইবার শেষ হয়ে যায়, তাই না? যদি শুধুমাত্র স্যাক্রাল রিজনের গুলো আসে, বাকিগুলো উপরে শেষ হয়ে যায়, কাজে উপরে বেশি থাকছে। আবার যদি তোমার অ্যাসেন্ডিং ফাইবার যেগুলা, সেগুলো কি হবে বলো? নিচ থেকে উপর দিকে বাড়তে থাকবে কারণ বাড়তে ম্যাডাম যাবে। ঠিকই থাকবে। নিচ থেকে যত উপর দিকে যাবে তত ফাইবার গুলো বাড়তে থাকবে, কারণ অ্যাডিশনালি তত যত উপরে যাবে তত অ্যাডিশনালি ফাইবার গুলো অ্যাড হইতে থাকবে প্রত্যেকটা সেগমেন্টে। করতে করতে আবার আপার যখন সার্ভাইকাল সেগমেন্টে যাব তখন অ্যাসেন্ডিং ফাইবারসও অনেক বেশি থাকে। এই জন্য তোমার সার্ভাইকাল সেগমেন্টে যে তুমি হোয়াইট ম্যাটার অনেক বেশি থাকে, সব সেগমেন্টে হোয়াইট ম্যাটার বেশি থাকে এবং ব্রড হোয়াইট ম্যাটার, এবং এখানে তোমার গ্রে ম্যাটার প্রপোর্শনালি কম থাকে। অন্যদিকে হোয়াইট ম্যাটার কিন্তু তুমি সার্কেল সেগমেন্টে আসে হোয়াইট ম্যাটার পাবাই না। কাজে যখন সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড দেখবে, স্পাইনাল কর্ডের সেগমেন্ট দেখবে যেটা ইনার গ্রে ম্যাটার, এসেপ গ্রে ম্যাটার, আউটার হোয়াইট ম্যাটার, কিন্তু কোন সেগমেন্টে এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, আমরা এরপর দিন ট্র্যাক করব। কোনো প্রশ্ন আছে এখানে? না ম্যাডাম, পরে কোন দিন ক্লাস হবে ম্যাডাম? পরে কোন দিন ক্লাস হবে এখনই বলতে পারছি না, কেন বলো? আমি 4 তারিখ থেকে না, আমাদের madam। কার্ড ফাইনাল, তো ম্যাম এর জন্য জিজ্ঞেস করছি। 4 তারিখ থেকে কাট ফাইনাল? কি কাট ফাইনাল বলো? বায়োকেমিস্ট্রি কাট ফাইনাল। বায়োকেমিস্ট্রি 4 তারিখ থেকে কয় তারিখ আমাদের ক্লাস টাইমে কাট ফাইনাল হবে? ম্যাম জি, 10টা থেকে 11টা সকাল সকাল 10টা। সকাল 10টা থেকে কি রিটেন হবে তোমাদের? এমসিকিউ আকারে রিটেন এবং ভাইভাতে। ভাইবা আছে। বায়োকেমিস্ট্রি, আচ্ছা যাই থাকুক, সেটা তাদের ক্লাস টাইমে হবে, আমাদের ক্লাস হবে, ঠিক আছে? আমাদের ক্লাস হবে, তোমরা আমাদের ক্লাস করতে হবে, ক্লাস শেষ করতে হবে। এবং যদি সময় করতে না পারো ক্লাস টাইমের পরে না, ক্লাস তোমরা পরীক্ষা দিলে ক্লাস টাইমের পরে দিবে, কিন্তু আমাদের ক্লাস টাইম আমরা কথা বলে নিব, বায়োকেমিস্ট্রিতে ক্লাস হবে, ঠিক আছে? জি ম্যাডাম। ক্লাস নিতে হবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা শেষ করতে পারছি না ক্লাস, এখন হচ্ছে তোমার ট্র্যাক গুলা শেষ হবে, আগে ট্র্যাকের পরে হচ্ছে আমাদের সেরিবেলাম শেষ করতে হবে। তোমরা একটু পড়ো, বায়োকেমিস্ট্রি আইটেম তো দিয়ে ফেলছো তোমরা আগে, এখন এত সমস্যা কি তোমাদের? ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।